প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা তারেস অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি বেসিটি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ক্লাসটিতে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কাজে দিবে। আর আসলে চা খাচ্ছিলাম, এর মধ্যে ক্লাসটা শুরু করতে হচ্ছে। ঠিক আছে, যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো একটু আমাকে জানাও। আসলে খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিতে হবে, এখন তোমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে। এদিকে চা হাতের সামনে, আর চা কেউ না করতে পারতেছি না, তোমাদের ক্লাসকেও না করতে পারতেছি না, তো দুইটাকে একসাথে নিয়ে আসছি। আচ্ছা, কেউ কিছু মনে করিও না, ইনশাল্লাহ তোমরাও যারা 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 চান্স পাবা তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক তোমাদের প্রত্যেকে চা খাওয়ানো হবে। ঠিক আছে, চায়ের দাওয়াত দেওয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন যাব তোমরা আমরা সবাই মিলে ইনশাল্লাহ চা খাবো। ওকে, সবাই একটু ফাস্ট আসো। সবাই একটু দ্রুত চলে আসো, আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, সানজিদা, আমিন, স্নেহা চলে আসছো, তাসনিম চলে আসছো, চামেলি চলে আসছো। তাসনিম, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? শাহিন, ঠিক আছে। আজকে সন্ধ্যায় চা খেয়েছো কে কে? বলো, কমেন্ট করো। আজকে সন্ধ্যায় কারা কারা চা খেয়ে আসছো, কারা কারা চা খাইছো? হ্যাঁ ভাই, আজকে আমরা চা খাওয়া তো যাবে না, চা পান করেছি। বলো কে কে চা পান করেছো, বলো ভাই, কে দ্রুত ফাস্ট। ঠিক আছে, শুরু করে দিব ইনশাল্লাহ, একদমই দেরি করবো না, দ্রুত যুক্ত হয়ে যাও যে যেখানে আছো। ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা শুরু করে ফেললাম, ক্লাস শুরু করে দেবো। আজকে আমরা টপ 50টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই কার্যকর হবে। বাপ্পি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নরিন, জ্যোতি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ফাইন। ঠিক আছে। কাব্য, ওয়ালাইকুম আসসালাম। মাসকরা, চা খেয়েছো? ওকে, চামেলি খেয়েছো? তুবা চলে আসছো। ওকে, একজন বলছে খাই নাই, আরে বেচারি খাই নাই। বাপ্পি, খেয়েছো? ঠিক আছে, প্রতিদিন চা পান করি, চা ছাড়া চলে না আমার। সানজিদা, গুড। ওকে, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, নমস্কার। ওকে, চা নিয়ে আমিও চলে আসলাম। ভাইয়া, পেট আপনার খারাপ হবে না? না, তোরা আমার চেনা জানা স্টুডেন্ট, অচেনা স্টুডেন্ট হইলে একটা কথা ছিল। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দিব, দেরি করা যাবে না। ওকে, আমরা খুব দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত অ্যান্সার করো যে কে কোথা থেকে ক্লাসটা করতেছো, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। তা প্রায় শেষ, শুরু করে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে শুরু করে দিই, আর সময় নষ্ট করবো না। ঠিক আছে, চলো আমাদের প্রথম কোশ্চেন। আমরা হচ্ছে দেখো আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি কিভাবে। আজকে ক্লাসটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কিছু কোশ্চেন। ওকে, ডিইউ প্রিভিয়াস কোশ্চেন। ওকে, ডিইউ প্রিভিয়াস কোশ্চেন, ডিইউ প্রিভিয়াস। ওকে, ডিইউ প্রিভিয়াস কোশ্চেন, কিছু কোশ্চেন রাখছি, পাশাপাশি হচ্ছে আমাদের ফাইনাল কিছু কোশ্চেন ছিল, ফাইনাল কিছু কোশ্চেন। ফাইনাল কোশ্চেন আছে অনেকগুলা। তাহলে আমরা এই দুইটা মিলিয়ে ইনশাল্লাহ আজকে আমরা টোটাল 50টা কোশ্চেন সলভ করবো, যে 50টা কোশ্চেন তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন। তাহলে প্রথম কোশ্চেন, হি টেক্স প্রাইড ইন ড্যাশ। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত। যে যেখানে আছো ভাইয়ারা, একটু দেরি করবো না, আমরা দ্রুত ইনশাল্লাহ শুরু করে দিব। ঠিক আছে, ওকে, সবাই একটু আসো ফার্স্ট, সবাই একটু দ্রুত আছো। আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সাপোর্ট পাবা আমাদের থেকে। আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দাও, আমি একটু দেখবো ক্লাসটা কারা কারা শেয়ার দিয়েছো। ক্লাসটা যারা যারা শেয়ার দিয়েছি একটু আমাকে জানাবা যে ভাই আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি। ক্লাসটা কে কে শেয়ার করেছো আমি একটু দেখবো। ঠিক আছে, রাজবাড়ি থেকে ক্লাস করতেছো চামেলি। ঠিক আছে, কে কে ক্লাসটা শেয়ার দিয়েছো একটু হ্যান্ড রাইজ করো যে ভাই আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি। ক্লাসটা এখনো শেয়ার দেওনি কে কে, একটু আমাকে একটু জানাও। ক্লাসটা কে কে এখনো শেয়ার দেওনি আমাকে একটু জানাও। ক্লাসটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। ক্লাসটা শেয়ার দেওনি কে কে, বলো তো ভাইয়ারা। ক্লাসটা কে কে এখনো শেয়ার দেওনি, এরকম কারা কারা আছো একটু ক্লাস একটু শেয়ার দাও। ঠিক আছে, সবাই মিলে ইনশাল্লাহ ক্লাস অ্যান্সার করবো। ওকে, ফাইন। এখন দেখো, হি টেক্স প্রাইড ইন ওয়েলথ। ওকে, ফাইন। এখন দেখো গর্ব করা। ঠিক আছে, এখন এটা হচ্ছে কোন টপিক থেকে আসছে?
এখন দেখো তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো, প্রাইড ইন। সবাই দুইটা তিনটা করে অ্যান্সার করো, দুইটা তিনটা করে কমেন্ট করো, ঠিক আছে? দুইটা তিনটা করে কি করবা, কমেন্ট করবা। ওকে ঠিক আছে, দুইটা তিনটা করে কমেন্ট করো সবাই, দেখবো ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে ঠিক আছে ফাইন, তাহলে আমরা একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। একের হচ্ছে কি অ্যান্সার করলাম আমরা সবাই? একের হচ্ছে অ্যান্সার করেছি হচ্ছে, ওকে নুসরাত অ্যান্সার করেছো, ওকে সুইটি অ্যান্সার করেছো, আমি দিয়েছি স্যার, থ্যাংক ইউ। তাসনিম শেয়ার করেছো, আমি সিলেট থেকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তুবা খানম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তোমরা চাইলে তোমাদের যদি কোনো যদি গ্রুপ থাকে, থাকে না, ধরো মনে করো আমাদের বিভিন্ন গ্রুপ থাকে, যে আমাদের কলেজ গ্রুপ বা ধরো আমাদের ফ্রেন্ডদের গ্রুপ যদি থাকে, সেখানেও ক্লাসটা শেয়ার দাও, যাতে করে ওরা দেখতে পারে। ওদের মধ্যে কারো প্রয়োজন হলে ওরা ক্লাসটা দেখবে, কারো প্রয়োজন না হলে ক্লাসটা দেখবে না, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এতে করে কি হবে, ওরাও কিছুটা ধারণা পাবে। হিন্ট, ওকে ফাইন। হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার, ওকে ফাইন। এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে তাহলে? প্রাইড ইন মানে কি, কোনো কিছুর প্রতি কি গর্ব করা, গর্ব করার অর্থ বোঝা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রাইডের সাথে কি কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। ওকে, প্রাইডের সাথে কিন্তু আরেকটা ওয়ার্ড ব্যবহৃত হয়, উইথ ব্যবহৃত হয় কিছু কিছু জায়গায়। মনে রাখবা, উইথটা সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন যে বাক্যের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ওইটার সাথে কোনো অধিকার অর্থ প্রকাশ পায় অথবা ব্যক্তিবাচক হয়। মনে রাখবা কি, উইথ, উইথ হচ্ছে আমাদের প্রিপোজিশন। যদি এটা যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়, তাহলে মনে রাখবা দুইটা ক্ষেত্রে হয়, হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে হয়তো পরবর্তী ব্যক্তি থাকে, অথবা কোনো সম্পর্ক থাকে, ওকে সম্পর্ক থাকে অথবা অধিকার থাকে, এমন প্রকাশ করতে কি উইথটা ব্যবহৃত হয়, ঠিক আছে? ওকে, এইটা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়। তাহলে আমরা চলো এই কোশ্চেনটা অ্যান্সার করে ফেলি। তাহলে এইখানে অ্যান্সারটা কি, দেখো, হি হিন্টেড ড্যাশ। ওকে, কি হবে বলো? সবাই 2 নম্বরে অ্যান্সার করে ফেলো দ্রুত ভাইয়ারা। আমরা একদমই দেরি করবো না, আমরা খুব সুন্দর করে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করব, যাতে করে এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়। যে যেখানে আছে একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দিও, এবং হচ্ছে তোমরা বেশি বেশি অ্যান্সার করবা, যেন আমাদের ক্লাসটা অনেক শিক্ষার্থীর কাছে কি ছড়িয়ে যায়, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে ফাইন, আমি দেখতেছি আমাদের টোটাল শিক্ষার্থী হয়েছে আলহামদুলিল্লাহ অলমোস্ট 200-র কাছাকাছি, ঠিক আছে? ওকে, অনেক হাবিবা তুলি অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, হাবিবা, ওকে অনেকগুলো করে অ্যান্সার করতেছো। হাবিবা তোমার জন্য নুনতা বিস্কুট, হাবিবার জন্য হচ্ছে নুনতা বিস্কুট, যাও নুনতা বিস্কুট। ওকে হাবিবা আজকে অলরেডি প্রথম 2টা অ্যান্সারের মধ্যে নুনতা বিস্কুট পেয়ে গেল। তাহলে হিন্ট দেয় না, হিন্টস বলে না যে ভাইয়া আমি একটা জিনিস বুঝতেছি না, বলতেছে কি বুঝতেছে, বলতেছে ওই ওই বিষয়টা আমি জানি না, কিন্তু এইটা সম্পর্কে সে বলে কি একটা হিন্ট দাও আমাকে, একটা বুদ্ধি দাও, বা এটা কোনো ধারণা দাও। তাহলে ওটা প্রকাশ করতে হি হিন্টেড অ্যাট সাম লস অফ ট্রেজার, সে হিন্ট দিয়েছিল যে আসলে আলটিমেটলি ওইখানে কতটুকু কি ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে? এমন কিছু একটা, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর খুব দেখো, আমি তোমাদের আগে একটু কনফার্ম করে দিই, আজকের ক্লাসে কিন্তু আমাদের কোশ্চেনগুলো আহামরি কঠিন হবে না, কোশ্চেনগুলো আহামরি কঠিন হবে না, কোশ্চেনগুলো সহজ হবে। এই সহজ কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো, আরেকবার প্র্যাকটিস করতে পারো, যেমন কালকে তোমাদের জন্য আমি একটা বাংলা ক্লাস রাখছি, যে বাংলা ক্লাস থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমন পাবা, ইভেন বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কেউ কথা বলতে পারবে না। অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলো, তারপর ধরো গুচ্ছ বলো, 7 কলেজ বলো, তারপর হচ্ছে ধরো কি আছে ন্যাশনাল বলো, প্রত্যেকটার জন্য কিন্তু আজকের ক্লাসটা ইংলিশ, কালকে বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। জাহাঙ্গীরনগর জন্য এটা আলাদাভাবে পড়াইতে হবে, ওইটা জাহাঙ্গীরনগর সময় ইনশাল্লাহ পড়াবো, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। পরবর্তী কোশ্চেন আমরা একটু আলোচনা করি। দেখা গেছে হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড, হাউ মেনি টাইমস এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, হাউ মেনি টাইমস এটা কি অ্যান্সার হতে পারে? আমার বিশ্বাস তোমরা খুব সুন্দর মতো করে অ্যান্সার করতে পারবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ সাপোর্টে আমরা ইনশাল্লাহ সবসময় তোমাদের পাশে থাকবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু তোমাদের অ্যান্সারগুলো একটু দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে অ্যান্সার করেছো, অনেকে অ্যান্সার করেছো, ঠিক আছে? ওকে, রিপ্লাই রিপ্লাই ওকে, সবাইকে ইনশাল্লাহ আশা করি বিশ্ববিদ্যালয়ে শেয়ার হয়েছে, আমি শেয়ার দিচ্ছি তো। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত ইনশাল্লাহ আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী পরিশ্রমী, আর তোমরা যদি একটু ভালো মতো পরিশ্রম করো ইনশাল্লাহ তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়কে জয় করবে, আমার বিশ্বাস, ঠিক আছে? তোমরা যথেষ্ট পরিশ্রমী বাচ্চা কাচ্চারা, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। তাহলে যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের এই কোয়েশ্চেন দেখো, হাউ মেনি টাইম হ্যাভ ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, তাহলে দেখো এই যে ইউর সাথে কি হয়, হ্যাভ হয় না, ইউর সাথে কি হয়, হ্যাভ, ইউর সাথে কি হয় বলতো, হ্যাভ। ইউ কোন পার্সন বলতো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। ওকে, ইউ কোন পার্সন বলতো, সেকেন্ড পার্সন। ওকে, সেকেন্ড পার্সন। তাহলে আর কার কার সাথে এই হ্যাভ হয়? এই হ্যাভটা হচ্ছে দেখো ফার্স্ট পার্সন। ওকে, ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ হয়,
আর হচ্ছে দেখো থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাভ হয়, ওকে থার্ড পার্সন, ওকে থার্ড পার্সন প্লুরালের সাথে কি হয় বলতো, হ্যাভ হয়। তাহলে ফার্স্ট পার্সন আবার কারা কারা, ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, আর থার্ড পার্সন কারা কারা, থার্ড পার্সন হচ্ছে হতে পারে ধরো দে পিপল এমন একটা ওয়ার্ড যদি হয়, ওকে এরকম যদি হয়, অথবা হি অ্যান্ড মি, ওকে শি অ্যান্ড মি এমন যদি হয়, বা শি অ্যান্ড মি তো হয় না, শি অ্যান্ড আই এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় আমাদের হ্যাভ হয়। রাইট অ্যান্সার হাউ মেনি টাইম হ্যাভ ইউ বিন অ্যাব্রড, ওকে ফাইন। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা কিন্তু এই কোশ্চেনটার মধ্যে একটা কোশ্চেন। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আশা করি এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করতে পেরেছো। তাহলে এখন দেখো পরবর্তী কোশ্চেন, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনটা আমরা কিন্তু প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে বসবো, ঠিক আছে। আশা করি তোমরা খুব সুন্দর সুন্দর অ্যান্সার করতেছো সবাই। আমি একটু অ্যান্সারটা চেক দিব, দেখি কার কার অ্যান্সারটা সঠিক হচ্ছে, ঠিক আছে ফাইন। তাহলে আমরা কিন্তু মোটামুটি অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি, আমরা অনেকেই ক্লাসে করতেছি। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য অনেক ভালো একটা সাপোর্ট দিব। তোমরা সবাই ক্লাসটা করবা, ক্লাসটা শেয়ার দিবা। এখন দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু ভাই অনেক পার্থক্য, DI ডাবল F E R E N T, ডিফারেন্ট আর হচ্ছে ডিফার, DI ডাবল F E R। শেয়ার কিন্তু দেইনি এখনো, শেয়ারটা দিয়ে দিও ক্লাসটা, ঠিক আছে, ওকে দাও। আচ্ছা এখন দেখো, এখন তাহলে দেখো ডিফারেন্ট আর হচ্ছে ডিফার। ভাই ডিফারেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডজেক্টিভ, ওয়ান কাইন্ড অফ কি, এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যে কি নাউনের আগে বসে, নাউন এর আগে বসে। এগুলো ডিটেলসে কেন পড়াইতেছি, কেননা হইতে পারে যে এই পরীক্ষায় এরকম টাইপের একটা কোশ্চেন তোমার জন্য চলে আসলো, তখন কিন্তু তুমি ঝামেলা পড়ে যাবা। তাহলে দেখো নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ, আর ডিফার কি বলতো, ডিফার ভাই হচ্ছে অন্য একটা ভার্ব। ডিফার কি একটা ভার্ব, এটা হচ্ছে কেমন একটা ভার্ব, এটা হচ্ছে একটা মেইন ভার্ব। মেইন ভার্ব যদি তাহলে সাবজেক্টের পরে বসে হচ্ছে কি, সাবজেক্টের পরে বসতে পারে। হাউ ডাজ জাঙ্ক ফুড, তাহলে এত সাবজেক্ট জাঙ্ক ফুড। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফর্ম, অনেক শিক্ষার্থীরা অ্যান্সার করেছে হচ্ছে ডিফারেন্ট ফর্ম। কিন্তু মনে রাখবা ভাই এই ভাই কিন্তু কোনো ভার্ব নাই, এ কেমন বলতো, এই হচ্ছে ভাই অক্সিলারি ভার্ব। তাহলে আমার কি লাগবে, মেইন ভার্ব লাগবে। তাহলে মেইন ভার্ব হিসেবে কি বলতো, ডিফার হবে। ডেফার আবার হয় না কিন্তু, ডিফার, ওকে ডিফার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে, ওকে ডিফার হবে। ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা আমরা কিন্তু অনেক সুন্দর মতো করে নিব। আজকে ক্লাসটা যদি আমরা ভালো মতো করতে পারি, আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের জন্য অনেক সহজ হবে। আমাদের অ্যান্সার করেছো কে কে দেখি, জুবাইর অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। তাসনিম অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, আর বাকিরা কোথায়, বাকিরা প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। হাবিবা অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে, প্রত্যেকে একটু বেশি বেশি অ্যান্সার করো। হাবিবা থ্যাংক ইউ সো মাচ বোন, তুমি অনেকগুলো করে অ্যান্সার করতেছো, এতে করে কি হবে আমাদের ক্লাসগুলো অনেকগুলো মানুষ দেখতে পাবে, ঠিক আছে, আমাদের ক্লাসগুলো অনেকগুলো মানুষ দেখতে পাবে, যাতে করে কি ওদেরও কি ইনশাল্লাহ পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক মহৎ একটা কাজ করতেছো, ঠিক আছে। তাসনিম অ্যান্সার করেছো, প্রত্যেকে একটু বেশি বেশি আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। ক্লাসে যারা যারা আছি আজকে ক্লাসটা ভালো মতো করতে পারলে অনেকটা বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ কম্পিটিটরস, ওকে ফাইন। তাহলে এই কি হবে কোশ্চেনটা দেখো তো, ওকে দেখো এইটা হচ্ছে কি, দেখো তো হ্যাঁ, জান্নাত অ্যান্সার করেছো, নুরাই অ্যান্সার করেছো, শাকিল ক্লাসে চলে আসছো, ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। শাকিলও ক্লাস করতে চলে আসছো, শাকিল আছে ক্লাস করবা, ঠিক আছে করো, তুমিও করো ক্লাস, সমস্যা নেই। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে ওকে। জুবাইর অ্যান্সার করেছো, বাকি সবাই একটু ক্লাসে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে এই কোশ্চেনটাকে দেখো, এখন দেখো আমাদের মনে রাখবা অ্যামং আর হচ্ছে কি বলতো বিটুইন, তাই না। বিটুইন আর হচ্ছে অ্যামং এর মধ্যে পার্থক্য কি আমরা একটু দেখবো, দেখো বিটুইন, ওকে ওকে বিটুইন আর হচ্ছে কি বলতো ভাইয়া, ওকে বিটুইন মনে রাখবো হচ্ছে, বিটুইন যখন দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায়, ওকে দুইয়ের মধ্যে সম্পর্ক, দুইয়ের মধ্যে কি বলতো ভাইয়া, দুইয়ের মধ্যে হচ্ছে সম্পর্ক, এমনটা প্রকাশ করলে কি হয় বলতো বিটুইন। আর হচ্ছে এমনটা কি, এমনটা হচ্ছে যখন দুইয়ের অধিক, ওকে দুইয়ের অধিক যদি হয়, দুইয়ের অধিক যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি বলতো এমন। এখন দেখো বলতেছি শি ওয়াজ সিলেক্টেড, সে কি নির্বাচিত হয়েছিল, সে কি হয়েছিল, সে নির্বাচিত হয়েছিল ফ্রম ড্যাশ কম্পিটিটরস। তাহলে 400 কম্পিটিটরস এর মধ্যে, 400 কি অনেকগুলা, তাহলে দুইয়ের বেশি, দ্যাট মিনস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যামং। তাহলে শি ওয়াজ সিলেক্টেড অ্যামং 400 কম্পিটিটরস, ওকে ফাইন। আজকে ক্লাসে উপস্থিত নাই কারা কারা, তাহলে আমি একটু দেখবো কিন্তু, ঠিক আছে। মাহফুজ আহমেদ ক্লাসে চলে আসছো, থ্যাংক ইউ ভাইয়া। তুবা ক্লাস করতেছো, শাকিল চলে আসছো, শাহিন ক্লাস করতেছো, তাসনিম চলে আসছো, শাকিল থ্যাংক ইউ, শাহিন, হোসাইন চলে আসছো, ওকে ফাইন, ওকে তাসনিম তোমার জন্য নুনতা বিস্কুট, সুইটি অ্যান্সার করেছো, ওকে শাকিল অ্যান্সার করেছো। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো, যাতে করে আমরা ক্লাসে আমরা সবাই অ্যাক্টিভ থাকতে পারি এবং সবার ক্লাসের মাধ্যমে ক্লাসটা ছড়িয়ে যায় সবার কাছে,
ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যদি একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। দেখো, শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ কি দ্য পয়েট ফর দ্য লাস্ট। ওকে ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা একটু করি, দেখো তো কি হবে অ্যান্সার। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো, আমরা দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করে বলবো, ঠিক আছে? আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ফার্স্ট দেখি কি কি অ্যান্সার হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, চলো একটু দেখি। ওকে, এমন আমি আছি, ওকে কাব্য আছো, ঠিক আছে। ওকে, কারণ অনেকের মাঝে হলে এমন হয়, ভেরি গুড। ওকে, তুমি অ্যান্সার করে দিয়েছো, অনেকের মাঝে মানে কি দুইয়ের অধিক হলেই এমন হবে, ঠিক আছে, দুইয়ের অধিক হলে কি হবে, এমন হবে। এখন দেখো, শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। এখন মনে রাখবা, ম্যারিডের সাথে সাধারণত কি হয়, ও ডাবল এফ হয়, কিন্তু এখানে ম্যারিডের পরে দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয় সাধারণত আলটিমেটলি রাইট হচ্ছে টু। এই যে এইগুলো একটু ডিপ কোশ্চেন, এগুলো একটু মনে রাখবা। ওকে, শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। হুসাইন অ্যান্সার করেছো অনেকগুলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাহফুজ অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, প্রহলিকা অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো, ওকে কাব্য অ্যান্সার করেছো। সবাই একটু অ্যান্সার করবো, বেশি বেশি আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ অনেকগুলো কোশ্চেন আজকে সলভ করবো, যে কোশ্চেনগুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক কার্যকর হবে। চলো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, দেখো কি বলছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক। ইট ওয়াজ ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ, তাহলে কি হবে বলো তো? এই কোশ্চেন অ্যান্সার কি হবে, দেখো আই রিড। এখন আই রিড এমনিতে হবে না, কারণ আমাদের দ্যাট যুক্ত বাক্য মনে রাখতে হবে। ওকে, দেখো দ্যাট যুক্ত বাক্য মনে রাখতে হবে আগে যদি, ওকে দ্যাট যুক্ত বাক্য আগে যদি ধরো পাস্ট সিম্পল থাকে, ওকে পাস্ট সিম্পল থাকে, তাহলে ধরো পরবর্তী পাস্ট পারফেক্ট হয়। পরবর্তী মনে রাখবে কি হয় বলতো ভাইয়া, পাস্ট পারফেক্ট হয়। কেন পাস্ট পারফেক্ট হয় বলতে পারো যে ভাই অনেক কিছুই হয়। এখন তোমাকে বুঝতে হবে, ধরো মনে করো যে আমি একটা সেন্টেন্স বলি, ধরো আমি জানি যে তুমি এ প্লাস পাবে। ধরো মনে করো যে একটা শিক্ষার্থী এসে আমাকে বললো, ধরো এখানে আমি যদি নামটা উল্লেখ করে দিই, ধরো নাম উল্লেখ করলে আরো ভালো হয়। ধরো আমি বললাম যে তাসনিম, ওকে ধরো তাসনিমের কথা বললাম। ধরো তাসনিম ও কি ক্লাসে অ্যাক্টিভ থাকে, ক্লাস করে, ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ও আমাকে এসে বললো যে ভাইয়া আমি তো আপনাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি। তো আমাদের উত্তর কি হবে, হ্যাঁ তাসনিম মোস্ট ওয়েলকাম ভাইয়া, তোমার জন্য অনেক শুভকামনা, আমি তো জানতাম তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তার মানে দেখো অর্থটা কেমন দাঁড়াইলো, তাহলে আই নো দ্যাট ইউ হ্যাভ গট কি অ্যাডমিটেড ইনটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই ক্ষেত্রে কি হয় দেখো, আমি যে বিষয়টা সম্পর্কে জানি, সেই ক্ষেত্রে আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আগে যদি পাস্ট সিম্পল থাকে পরে পাস্ট পারফেক্ট, শেষ, সহজ অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আই হ্যাড রিড। ওকে, ইট ওয়াজ ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড রিড দ্য বুক। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, যারা যারা সি অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। হ্যাভ হবে না, ওকে আমি জানতাম অনেকে হ্যাভ অ্যান্সার দিবে, হ্যাভটা হবে না। ওকে ভাই, আমি বারবার বলতেছি, যদি আমাদের দেখো, যদি আমাদের প্রেজেন্ট PRESENT যদি প্রেজেন্ট সিম্পল থাকে, তাইলে হচ্ছে কি দ্যাটের পরে কি বলতো, দ্যাটের পরে হচ্ছে আমাদের কি, দ্যাটের পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট কি বলো, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, দ্যাটের ক্ষেত্রে যদি দেখো প্রেজেন্ট সিম্পল থাকলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট। নিয়মটা মনে রাখবা। বাই এনি চান্স ধরো প্রিভিয়াস ইয়ার আসছে হচ্ছে প্রেজেন্ট সিম্পল দিয়ে প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট সিম্পল দিয়ে পাস্ট পারফেক্ট, আগামীতে এইটাও তো আসতে পারে প্রেজেন্ট সিম্পল দিয়ে প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুবই কঠিন। খোদে যা মানে আঁকি চলে আসছো, ঠিক আছে বোন ক্লাস করো। ওকে, যেহেতু ওয়াজ সেহেতু হেড হবে। ওকে জান্নাত, ভেরি গুড, খুব সুন্দর ব্যাখ্যা, এটা মনে রাখা যায়। কিন্তু সবসময় কিন্তু আবার এই ব্যাখ্যা হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আগে পরে আবার সেম হয়, সেটা সেন্টেন্স বুঝতে হবে, টেন্স বুঝতে হবে। দেখো আই ডোন্ট মাইন্ড, ওকে এইটা আমি কিন্তু পড়াইছি আগে। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনে, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, মাইন্ড, প্র্যাকটিস, প্রসপন্ড। তাহলে এই যে মাইন্ড, মাইন্ড হচ্ছে আমাদের জিরান ভার্ব। মাইন্ড কি ভাবে বলতো, জিরান ভার্ব। ওকে, লাস্ট ক্লাসটা একটু খেয়াল করো, জিরান ভার্ব। এরপর আমাদের যে ভার্বটা আসবে, এই ভার্বটার কারণে মডিফাই হয়ে পরবর্তী ভার্বটা হয়ে যাবে কি বলতো, ভার্ব প্লাস আইএনজি। পরবর্তী ভার্বটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে গেলে কি হবে, ওকে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে। ওকে, তামান্না, তাসনিম, হ্যাঁ বোন এইটা আমরা মনে রাখতে পারি যে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে কিন্তু সেন্টেন্সটা আমাদের হইতে পারে। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনেই করিনি, অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। আমি কিছু মনেই করিনি, যদিও কি বলতো এইটা কি একটা কি নেগেটিভ ফিডব্যাক থাকে কোন একটা বিষয় নিয়ে, কি যদি ধরো বাজে মন্তব্য থাকে বা বাজে প্রতিক্রিয়া থাকে, যদিও এটি কি সত্য, ঠিক আছে। ধরো মনে করো তুমি একটা অপরাধ করো না, কিন্তু তোমাকে নিয়ে বাজে একটা মন্তব্য করছো, তবুও তুমি কিছু মনে করলে না, কারণ কি তুমি এইখানে একটু চুপ থাকলা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয়।
কাব্য অনেকগুলো অ্যান্সার করতেছো। আয়শা অনেকদিন পরে তুমি ক্লাসে এতটা অ্যাক্টিভ, সাধারণত তুমি ক্লাসে এতটা অ্যাক্টিভ থাকো না। ক্লাসে অ্যাক্টিভ থাকো বোন, আসে আর কয়েকটা দিন, একটু দেখো বিশ্ববিদ্যালয় হয়ে যায় কিনা। ওকে, জান্নাত অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি হচ্ছে, দেখো উই শুড নট ড্যাশ অ্যাট, কি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশন থেকে এই সেন্টেন্স দিয়েছে। ওকে, সেন্টেন্স, ওকে, সেন্টেন্স কমপ্লিশন, ওকে, সেন্টেন্স কমপ্লিশন কি ভাই? ভোকাবুলারি বেসড। এটা কিরকম হয়? ভোকাবুলারি বেসড। ওকে, এখন ভোকাবুলারি বেসড মানে কি ভাইয়া? মেন হচ্ছে দেখো, আমাকে বুঝতে হবে যে এই বাক্যটা পড়ে দেখতে হবে যে এই বাক্যের সাথে এইখানে যতগুলো ওয়ার্ড আছে, স্টেয়ার, গ্ল্যান্স, সি, অবজার্ভ, এই চারটা শব্দের মধ্যে কোন শব্দটা আলটিমেটলি আমার উপরের লাইনটার সাথে ম্যাচ করে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরো, ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে। এখন দেখো এই যে স্টেয়ার, স্টেয়ার মানে কি? ধরো স্টেয়ার মানে কি বলতো? তাকিয়ে থাকা। ওকে, বলে না অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো, তার তাকিয়ে থাকা। ওকে, গ্ল্যান্স মানে কি? চোখ বুলানো। ওকে, চোখ বুলানো, চোখ বুলানো মানে কি? ধরো চোখ বুলানো, মানে ধরো মনে করো কালকে একটা পরীক্ষা আছে তোমার, আজকে তুমি ওই চ্যাপ্টারটা একটু পড়ে গেলা, এটাই বলা হচ্ছে চোখ বুলানো। ওকে, সি মানে ধরো তুমি একবার তাকানো, জাস্ট তাকানো। ওকে, জাস্ট তাকানো। ওকে, ফাইন। অবজার্ভ মানে কি বলতো? অবজার্ভ মানে কি বলতো? পরিদর্শন করা। অবজার্ভ মানে কি বলো? অবজার্ভ মানে হচ্ছে পরিদর্শন করা। অবজার্ভ মানে হচ্ছে কি? পরিদর্শন করা। ওকে, পরিদর্শন করা। এখন অর্থানুসারে বাক্যে রাইট হচ্ছে স্টেয়ার। উই শুড নট স্টেয়ার অ্যাট এ স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে। ওকে, উই শুড নট, আমাদের উচিত নয়, স্টেয়ার তাকিয়ে থাকা, অ্যাট এ স্ট্রেঞ্জার, যে আগন্তুক, দ্যাট ওয়ে, এই সময়ে, এইভাবে কারো দিকে কি স্ট্রেঞ্জার দিকে কি তাকিয়ে থাকা উচিত নয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। ভেরি গুড। যারা যারা এ নাম্বার অ্যান্সার করতে পারছো, মাশাআল্লাহ, তোমরা আমার আগে অ্যান্সার করে ফেলছো। দেখছো অবস্থা, আমার আগে তোমরা অ্যান্সার করেছো। হোসাইন এমআর সবার আগে অ্যান্সার করেছো, স্টেয়ার, থ্যাংক ইউ। মাহফুজ অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, জেনি অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো। ইভা চলে আসছো বোন ক্লাসে, ঠিক আছে, ক্লাস করবা ইনশাল্লাহ, ক্লাস করলে ভালো কিছু হবে। জান্নাত চলে আসছো, হৃদয় চলে আসছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাসে আসলে ক্লাসটা নিতে বেশি ভালো লাগে, সবাই ক্লাসে আসবা ইনশাল্লাহ। ওকে, চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ভালো একটা অপশন চয়েস করো, যে অপশনটা দিয়ে কি সেন্টেন্সটা কমপ্লিট করা যাবে। দ্য বাস, শুধুমাত্র দিয়েছে দ্য বাস। এখন দেখো, দ্য বাস অ্যারাইভ লেট দিস ইভিনিং, দ্য বাস অ্যারাইভড দিস ইভিনিং লেট। ওকে, এইটা তো এমনিতে হবে না, কেননা আমাদের দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। আমি লিখে দিই, দেখো ভাইয়া, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব একটা বলে একটা কথা আছে। তাহলে এটাকে কি বলা হয়? এটা বলা হয়, দেখো ভাইয়া, এমপিটিআর। এমপিটিআর। ওকে, এমপিটিআর মানে কি? এমটি বলো তো ভাইয়া, এমটি হচ্ছে ম্যানার, এমটি কি বলো তো? ম্যানার। পিতে কি বলো তো ভাইয়া? প্লেস। পিতে কি? প্লেস। টিতে কি বলো তো ভাইয়া? টাইম। আর্থে কি? আর্থ হচ্ছে রিজন। মানে মেইন বিষয়টা হচ্ছে তোমাকে প্রথমে ম্যানার ইউজ করতে হবে। একে হচ্ছে ম্যানার, বাক্যে অ্যাডভার্ব আসতে পারে চারটা ওয়েতে, তাহলে এইভাবে আসতে পারে। তাহলে প্রথমত তোমার ইউজ করতে হবে ম্যানার, তারপর তুমি ইউজ করতে পারবে প্লেস, তারপর ইউজ করতে হবে তোমাকে টাইম, তারপর ইউজ করতে হবে রিজন। তারপর তুমি কখনোই চাইলে তুমি কখনো 4 নাম্বারটা 1 নাম্বার নিয়ে যেতে পারবে না, 3 নাম্বারটা চাইলে 4 আনতে পারবে না। তার মানে কোনো রুলস ব্রেক করা যাবে না। তার মানে দেখো, আমাদের সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কোনটা রাইট হয়, চলো আমরা একটু দেখি। এখন দেখো, দ্য বাস। ওকে, ফাইন। এখন দেখো, এইখানে দেখো আমাদের কিছুই বলে দেয়নি কোনো একটা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, বাক্যের মধ্যে কিছু বলা না থাকলে সেখানে আমরা ধরতে হবে। এখন দেখো, বাস হচ্ছে সাধারণত কমন নাউন। বাস কি বলতো? বাস হচ্ছে কমন নাউন, কিন্তু কমন নাউনের আগে যদি দা আসে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওয়াজটা আসে না এখানে। ওয়াজ, হ্যাজ এগুলো ইউজ হয় না। ফাইন, এই যে আগে বাদ গেল। আবার দেখো, অ্যারাইভড, টাইম, এই যে টাইমটা আগে আসছে, দেখো ম্যানারটা পরে গেছে। তার মানে আমাদের নিয়ম ছিল কি বলতো? টাইমটা পরে আসবে, ম্যানারটা আগে আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি রাইট আছে কোনটা বলতো? এইটা। দ্য বাস অ্যারাইভড, বাসটি পৌঁছেছিল লেট, দেরি করে। কখন? দিস ইভিনিং, এই সন্ধ্যায়। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। এ নাম্বারটা যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের অ্যান্সারটা হয়েছে, ঠিক আছে, বাকিদেরটা অ্যান্সার হয়নি। ভেরি গুড। ওকে, অ্যান্সার করতে পারছো এমপিটিআর। ওকে, ফাইন, ভেরি গুড। ওকে, এখানে কে কে অ্যান্সার করতে পারছো? জান্নাত প্রথম অ্যান্সার করেছো। জান্নাত কি অ্যান্সার করেছো? জান্নাত অ্যান্সার করেছো ওয়াজ অ্যারাইভ লেট দিস মর্নিং। ভেরি গুড। মোহাম্মদ হোসাইন অ্যান্সার, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো। প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো। জুবাইর অ্যান্সার করেছো। হোসাইন আমার অ্যান্সার করেছো। কাব্য আবার অ্যান্সার করেছো। হোসাইন অ্যান্সার করেছো। সুইটি অ্যান্সার করেছো। হাবিব অ্যান্সার করেছো। মাহফুজ অ্যান্সার করেছো। হৃদয় অ্যান্সার করেছো। কাব্য, ওকে, শাহিন অ্যান্সার করেছো। হাবিবা অ্যান্সার করেছো। আখি অ্যান্সার করেছো। আখি ভুল হয়েছে বোন। ওকে, জান্নাত অ্যান্সারটা ঠিক ছিল। এটা কি হলো? হ্যাঁ, এখন দেখো, জোবাইর অ্যান্সার করেছো। আখি আবার অ্যান্সার করেছো। থ্যাংক ইউ বোন জোবাইর। ওকে, ঠিক আছে, মনটা ভেঙে গেল। হ্যাঁ, পড়ালেখা করতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ শিখবো, সমস্যা নেই, ঠিক আছে। আমি চাইছিলাম এগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে, কিন্তু আসলে
পরবর্তী এত সময় পাওয়া যায় না। ওকে, দ্য সিইও সাডেনলি রিজাইন্ড। ওকে, সিইও কি করছে, ধরো সিইও ফুল মিনিং কি, ধরো এটা ধরো পরীক্ষা আসতে পারো, ধরো CHEIF, চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, চিফ এক্সিকিউটিভ কি বলতো, অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, চিফ এক্সিকিউটিভ অফিসার, একটা প্রতিষ্ঠানে কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু খুবই পাওয়ারফুল একটা পার্সন। আর এই পার্সনে কিন্তু চাইলে প্রতিষ্ঠানে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারে, আবার প্রতিষ্ঠানে কি অনেক ভালো কিছু কাজও করতে পারে, আবার খারাপ কিছু কাজও করতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনটা সলভ করবো। চলো সবাই একটু অ্যান্সার করে বসি, ঠিক আছে। চলো স্যার সি হবে নাকি এ, আমি তো বললাম অ্যান্সার হবে এ ভাই। ওকে, অ্যান্সার তো আমি দাগাই দিছি। তাহলে আমরা একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, দেখি কি কি অ্যান্সার হতে পারে। চলো তাহলে কি হবে বলো। এখন দেখো আমাদের এই যে দেখো এমিটস, এমিটস মানে হচ্ছে মাঝ পথে অথবা মাঝে। ওকে, মাঝ পথে অথবা মাঝে, মাঝে অথবা মাঝখানে, যেটা বলো মাঝখানে। ওকে, যেটাই বলো এই সবগুলোই রাইট অ্যান্সার। ওকে, এখন দেখো এটা মানে হলো কি, দেখো বিটির মানে হচ্ছে দুটি জিনিসের মধ্যে, এখানে দুটি জিনিস কিছু নেই। ওকে, এমন মানে কি, ওকে এমন মানে হচ্ছে দেখো কোনো একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা মিন করার জন্য এমনটা আসে, এই দুই কিন্তু সংখ্যাকে মিন করে, কিন্তু এইটা হচ্ছে মাঝে অর্থ প্রকাশ করতেছে যে কোনো কিছু মাঝখানে। কিরকম অর্থ চলো দেখো, দ্য সিও স্যারেনলি ডিজাইন, সিও কি করছে, অব্যাহতি দিয়েছে অ্যামিডস রিমার্স অফ মিসকন্ডাক্ট, অনেকগুলো মিসকন্ডাক্টস এর মধ্যে দিয়ে কি সে যখন যাচ্ছিল, তখন সে কি এর মধ্যে কি সে রিজাইন দিয়ে দিয়েছে। ধরো মনে করো সাপোজ ধরো আমার প্রতিষ্ঠান, ধরো তোমরা পড়ালেখা করতেছো, অনেকের মধ্যে মনে হচ্ছে যে এই সমস্যা এই সময় চলতেছে, আচ্ছা আমরা ভালো মতো পড়াইতে পারতেছি না, তখন কি করতে হবে, ওর মাঝখানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যাও আমি চাকরি ছেড়ে দিব, আমি আর চাকরি করবো না, আমি আর পড়াবো না। তো এইটা হচ্ছে মেন ইস্যু। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মিশকাত জাহান চলে আসছো, থ্যাংক ইউ। মাহফুজ অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, হোসাইন অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, জুবাইর অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, জুবাইর অ্যান্সার করেছো, কাব্য অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, ওকে সুইটি অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো ওকে, নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ। এখন দেখো নিউক্লিয়ার এনার্জি ইজ ড্যাশ ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি। তাহলে এই যে দেখো এখানে যদি টু আছে, তাহলে দেখো ওয়ান কাইন্ড অফ কানেক্টর, তাহলে টু যদি থাকে তাহলে তার আগে শব্দটা কি হয়, টু, টু ডট ডট টু। আর মনে রাখবা এই টুর পরে যে শব্দটা আসে এটা আর সময় হয় অ্যাডজেক্টিভ, আর এই টুর পরে যে শব্দটা আছে এটা সবসময় ভার্ব। এখন মনে রাখো কিছু কিছু জায়গা ধরো এই টুটা যদি না আসে, এই টুটা নাই, এই টুর পরিবর্তে নাই, এর পরিবর্তে কি আসে বলতো, এর পরিবর্তে যদি ফর আসে, এর পরিবর্তে যদি ফর আসে মনে রাখবা ফরের পরে অলওয়েজ আমাদের নাউন, ফরের পরে নাউন অথবা কি বলতো নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ। ওকে, নাউন অথবা নাউন ফ্রেজ, ফাইন। তাহলে আমাদের মনে রাখতে হবে টু ডট ডট টু নিয়মের ক্ষেত্রে টু হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টুটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে ভার্ব। আর টু যদি না থেকে যদি ফর আসে, ফরের পর হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ। ওকে ফাইন, তাহলে আমরা সবাই মোটামুটি অ্যান্সার বুঝতে পেরেছি। আমাদের অ্যান্সার হচ্ছে কি আলটিমেটলি, দেখো তো অ্যান্সার হচ্ছে আমাদের কি বলো, আমাদের অ্যান্সার হচ্ছে কি, আমাদের অ্যান্সার হচ্ছে টু। ভেরি গুড, আমরা সবাই মোটামুটি অ্যান্সার করতে পেরেছি। এইভাবে ইনশাল্লাহ অ্যান্সার করতে থাকলে আমরা অনেকগুলো কোয়েশ্চেন আমরা খুব সহজেই সলভ করতে পারবো। ওকে দেখো এই কোশ্চেনের অ্যান্সার সবাই সলভ করে, যদিও এটা আমি জানি না এইটা কেন আমার অ্যান্সারটা হয়ে গেছে। ওকে ঠিক আছে, এটা অ্যান্সার এখানে মার্ক করা আছে, এটা আমি দেখিনি। যাই হোক তোমরা এইটা অ্যান্সার করো, দেখে দেখে অ্যান্সার করো। দেখো ওপেন বুক এক্সাম, ওপেন স্লাইড এক্সাম দাও তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা এইটা একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ঠিক আছে, উত্তর দেওয়া আছে তবু অ্যান্সার করো, উত্তর দেওয়া আছে তাও অ্যান্সার করো তোমরা, দেখি তবু তোমরা কত অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো, দাও দ্রুত অ্যান্সার করো, এই যে উত্তর এটাই দাও, তোমার তো মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওকে, আমেনা বিনতে ইউসুফ টু হবে, থ্যাংক ইউ। ওকে ওকে, না এইটা সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো দ্রুত দ্রুত। আমি জানি এইটা তোমরা পারবা, ঠিক আছে, আমি জানি এটা তোমরা একদম পারবা। ঠিক আছে, আমার বিশ্বাস আমার শিক্ষার্থীরা এইটা পারবে, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে, এইটা সবাই পারবা। ঠিক আছে, ওকে এইটা সবাই অ্যান্সার করো, ঠিক আছে, সবাই অ্যান্সার করো। আমি জানি এইটা তোমার পারবা, আর এইটা পারলে কিন্তু চান্স নিশ্চিত, এইটা পারলে চান্স নিশ্চিত। এটা তোমাদের পারতে হবে, এইটা যে পারবে না তার চান্স হবে না। ঠিক আছে, এইটা সবার পারতে হবে, সবাই সবাই পারতে হবে এটা, বাস সবাই অ্যান্সার করো। ধুমাই অ্যান্সার করো, দেখি কে অ্যান্সার করো। ওকে তুমি অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, ওকে জানাত আবার হাসতেছে। ঠিক আছে, কাব্য অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, মেশকাত অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, হ্যাঁ সবাই অ্যান্সার করো, কারণ এইটা তোমাদের পারতে হবে। ইনসিস্ট অন, ইনসিস্টের সাথে কি হবে, অন হবে, উত্তর দেওয়া আছে এটা। ওকে তোরা একটা হারামি বুঝছস, এই জন্য এবার অ্যান্সার কর দেখি, এবার অ্যান্সার করো দেখি, এবার কি পারবা এবার বোঝা যাবে। কিছু কিছু জায়গায় এরকম হয়েছে কেন বুঝলাম না, যাই হোক মিস্টেক হয়ে গেছে।
এটা কিন্তু পড়াইছি, দ্য ডক্টর সাজেস্টেড, এটা কিন্তু পড়াই আসছে, সমস্যা নাই, আশা করি পারবো। স্যার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েন। ওকে, হ্যাঁ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব স্যার। ইনসিস্ট অনটা হচ্ছে আসলে আলটিমেটলি কোনো কিছু ইনসিস্ট করা বা কাউকে কোনো কিছুর প্রতি কি জোর দেওয়া বা কাউকে কোনো কিছু দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য কি তাকে উস্কানি দেওয়া। আমার উস্কানি না, মানে একটা ইনসিস্ট করা থাকে যে না ভাই আপনি এটা কাজটা করেন, আপনাদের এটা হবে, আপনি করেন, এরকম একটা করতে, বুঝতে পারছো? আর আমি যেটা বলছিলাম উস্কানি দেওয়া, ওইটা হচ্ছে পারসুয়েট বা প্ররোচিত করা, ওইটা আলাদা একটা ওয়ার্ড, ওইটা হবে না। ঠিক আছে, এখন তাহলে এই কোশ্চেন অ্যান্সার সলভ করো। তাহলে ইনসিস্ট হচ্ছে একটা ভার্ব যার সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি আসে, ইনসিস্ট অন হয়। ওকে, তাহলে এইখানে সব দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এটা সবার মোটামুটি পারার কথা, এটা একটু সবাই একটু অ্যান্সার করো, এটা আমি কিছু আগে পড়াইছি। ওকে ঠিক আছে ভাইয়া, পাইছি। ওকে ঠিক আছে, ওকে চান্স পেয়ে গেছি, হ্যাঁ যাক ঠিক আছে, আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছো তোমার, ঠিক আছে। বেশ কথা বলতেছে আবার চান্স পেয়ে গেছো, ঠিক আছে, চান্স পেয়ে গেলে ভালো। ওকে ঠিক আছে, এটা অ্যান্সার করো, এখনকারটা অ্যান্সার করো। ওকে, এখন এটা খুব সহজ, সাজেস্টেড, তাই না? ওকে দেখো সাজেস্টেড কি ভাই, আমরা যে সাজেস্ট হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভার্ব, তাই না? ওকে সাবজেক্টিভ, ওকে সাবজেক্টিভ ভার্ব। ওকে সাবজেক্টিভ ভার্ব যদি আসে মনে রাখবো, সাবজেক্টিভ ভার্ব পরে যদি আমার দ্যাট আসে, দ্যাটের পরে কি বলতো, দ্যাটের পরে হচ্ছে আমাদের V0, দ্যাট আসে দ্যাটের পরে কি V0। তাহলে এখন দেখো আমাদের দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লস, এটা হচ্ছে আমাদের ভার্ব, এ কিন্তু আবার ভার্ব না। ওকে উড লস্ট, উডের পরে তো V3 হবে না, উডের পরে এটা V3, এটা তো এমনি হয় না। শুডের পরে লসিং হয় না, শুধু পরে লস হয়, মানে V1 হয়, এইটা হবে না। লস হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের রাইট আনসার কি লস, LOSE। আচ্ছা সবাই অ্যান্সার করতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে, একটা ফ্রেজ দিছে দেখো তো, দ্য প্রিপোজিশনাল, কি বলছে দেখো, দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ইন ওকে ইমিডিয়েট ক্যাশ ইন দ্য এক্সট্রা ইউজড অ্যান্ড কি হিসেবে বলো তো? ইমিডিয়েট ক্যাশ, ইমিডিয়েট ক্যাশটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি হচ্ছে কি অ্যাডভার্বিয়াল অ্যানজাক্ট? ওকে অ্যানজাক্ট, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত দ্রুত দ্রুত। ওকে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার সলভ করে ফেলো দ্রুত, 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার সলভ করে ফেলো দেখি। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা, তাহলে আমরা হচ্ছে অ্যান্সারগুলো করতে পারলে কি খুব সহজে আমরা অ্যান্সারগুলো যদি ক্যারি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমরা ইনশাল্লাহ পারতেছি, তাহলে আমাদের দ্বারা পারা আসলে সম্ভব আর আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, লস হবে LOSE। হ্যাঁ দুবার অ্যান্সার সঠিক হয়েছে, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করতেছো। ওকে জান্নাত বলেছে আমি পারি নাই, পারবা ইনশাল্লাহ, ট্রাই করো। সবাই একটু অ্যান্সার করো, তাহলে এইটার অ্যান্সার কি বলতো? এইটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? আমি জানি তোমরা অনেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিবা, ভাই আমি বারবার বলতেছি, তোমরা বারবার জিনিসগুলো কেন ভুল করতেছো বলো তো ভাইয়ারা প্লিজ? তোমরা তো অনেক লক্ষ্মী স্টুডেন্ট, তোমরা ভালো ক্লাস করতেছো, তোমরা ক্লাসে আসছো, ক্লাসে পড়তেছো, ক্লাসে আনন্দের সাথে আমরা পড়তেছি শিখতেছি, কিন্তু তোমরা ভুল কেন করতেছো? ভুল তো করা যাবে না, ঠিক আছে? ভুল করো, সেটা যদি আগে করতে কিছু বলতাম না, কিন্তু আজ বাদে কাল পরীক্ষা, এখন তো আমার ভুল করা যাবে না, এখন আমাকে অ্যান্সারটা রাইট করতে হবে, আনন্দ করবো, হাসি ঠাট্টা করবো, কিন্তু অ্যান্সার ভুল করা যাবে না, অ্যান্সার রাইট করতে হবে। এখন দেখো মেইন কথা হচ্ছে, দেখো ভাই আমাদের ইমিডিয়েট ক্যাশ, আমাদের এইটা যদি বলো, এটা যদি ধরো মনে করো নর্মালি ধরো ক্যাশ হচ্ছে নাউন, দেখো নর্মালি ক্যাশ নাউন, ক্যাশ আগে ইমিডিয়েট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন অনেকে এইভাবে কল্পনা করে, কিন্তু ভাই ফ্রেজ কিন্তু এরকম কল্পনা করে না, ফ্রেজ পুরোটাকে নিয়ে কাজ করে। এখানে মেইন আলটিমেটলি কোনটা বলো তো? মেইন হচ্ছে আমাদের ক্যাশ, ক্যাশ হচ্ছে আমাদের নাউন, ক্যাশটা ক্যাশ হচ্ছে আমাদের নাউন। ফ্রেজের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডের দেখতে হবে, যেমন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ওকে যেমন ধরো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, বেড অফ রোজেস। ওকে এখন দেখো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, দেখো এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ, এ বেড অফ। ফ্রেজ কাকে বলে? কিছু শব্দগুচ্ছ যেখানে আমাদের সাবজেক্ট আর হচ্ছে ফাইনাল ভার্ব থাকবে না, সাবজেক্ট আর হচ্ছে ফাইনাল ভার্ব যেখানে থাকবে না সেটাকে বলা হচ্ছে ফ্রেজ। এখন দেখো তো এখানে এ, তাহলে বলতে পারি ডিটারমিনার ফ্রেজ, হয়? হবে না। প্রিপোজিশন, বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ, হবে? হবে না। তাহলে আলটিমেটলি এই পুরো সেন্টেন্সটার মধ্যে মেইন হচ্ছে আমাদের নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ, তার মানে কি এটা নাউন ফ্রেজ। ইমিডিয়েট ক্যাশ, জরুরি টাকার প্রয়োজন বা জরুরি কি নগদ অর্থের প্রয়োজন, তাহলে এখানে নগদ অর্থটা মেইন, দ্যাট মিনস হচ্ছে একটা নাউন ফ্রেজ, দ্যাট মিনস কি এটা একটা নাউন ফ্রেজ। ওকে দ্যাট মিনস হচ্ছে নাউন ফ্রেজ, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদেরটা হয়েছে, ঠিক আছে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো এখন কি বলতেছে, এখন বলতেছে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট নাউন ফন্ট অফ কস্ট। নাও কস্টের নাউন ফন্ট কোনটা বলো তো? কস্টের নাউন ফন্ট, সবাই একটু অ্যান্সার করে বসো দেখি। কস্টের নাউন ফন্ট দেখো তো, কস্ট ইফেক্টিভ, কস্ট, কস্টেন্স, কস্টলি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, সবাই দ্রুত। ওকে আমি একটু দেখবো। ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এটা অ্যান্সারটা কি হতে পারে আমি একটু দেখি, দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারো, আমি একটু দেখবো। তাহলে দেখো কস্ট হচ্ছে নিজে একটা ভার্ব হয়, আবার নিজে আবার নাউনও হয়,
তাহলে আলটিমেটলি কস্টের নাউন ফর্ম কি বলতো? কস্টের নাউন ফর্ম কস্টই হবে। ওকে, কস্টের নাউন ফর্ম কি হবে? কস্টই হবে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য থ্যাঙ্কস। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো আমরা সময় নিব না, ঠিক আছে, আমরা সময় নিব না। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। আমরা ইনশাল্লাহ দেখবো ক্লাসটা, তোমরা যারা যারা উপস্থিত আছো সবাই একটু উপস্থিত থাকার চেষ্টা করবা যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। ওকে 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 ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমরা এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? ওকে, আমরা একটু দেখবো এই কোশ্চেনটা আমরা কজনে পারতেছি, দেখি ইনশাল্লাহ, আশা করি। দেখো 50% অফ দ্য মান্থলি ইনকাম গোজ ড্যাশ। গোজের সাথে কি হবে বলো তো? ওকে, গোজের সাথে কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, গোজের সাথে কি হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই ফার্স্ট গোজের সাথে কি হবে বলো? আমি একটু দেখবো, তোমরা একটু দ্রুত অ্যান্সার করে বসো ভাইয়ারা। ওকে, আমাদের দেখো ডেইলি কিন্তু প্রতিনিয়ত আমাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে, 5 জন 6 জন 7 জন 8 জন করে ডেইলি ভর্তি হচ্ছে। তো তোমরা যারা যারা ক্লাসটা করতেছো তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা আসলে আলটিমেটলি অতটা সহজ না, একটু টাফ। তো সেই জায়গাটা থেকে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও, আমাদের কিন্তু পেইড ব্যাচ রয়েছে। আর পেইড ব্যাচ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াচ্ছি। ইনশাল্লাহ আশা করি তোমরা যদি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমরা বেস্ট কিছু সাজেশন পাবা। স্বল্প মূল্যে আমরা গুচ্ছ, ন্যাশনাল আর হচ্ছে 7 কলেজ, মানে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা প্রস্তুতি নেওয়াচ্ছি। তাহলে তোমরা দেরি না করে ভর্তি হয়ে যাও। দেখো দেখো গোজ অন, গোজন মানে কি বলো? চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। গোজন মানে কি ভাইয়া? ওকে, গোজন মানে কি বলতো? গোজন মানে কি বলতো? চলে যাওয়া। ওকে, চলে যাও। এই চলে যাওয়া মানে আবার অন্য কিছু চলে যাওয়া মিন করো না। হ্যাঁ, চলে যাওয়া মানে কি অন্য কিছু চলে যাওয়া না। চলে যাওয়া মানে হচ্ছে কি ভাই, ধরো আমার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া। তাহলে দেখো 50% অফ দ্য মান্থলি ইনকাম, আয়ের 50 ভাগ টাকায় কি হয়? আয়ের 50 ভাগ টাকায় কি হয়? আর 50 ভাগ টাকায় গোজ অন ফুড, খাবারের পিছনে চলে যায়। খাবারের পিছনে কি কি হয় বলতো? খাবারের পিছনে চলে যায়। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবাই অ্যান্সার করবো গোজ অন। ভেরি গুড। গোজ অন কারা কারা দিচ্ছ দেখো তো? গোজ অন 17 হাবিবা অ্যান্সার করেছো। আমি দেখবো কে ক্যান্সেল করেছো। ঠিক আছে, ওকে, কে ক্যান্সেল করেছো আমি একটু দেখবো। ওকে, একজন অ্যান্সার করেছো। ওকে, হাবিবা অ্যান্সার করেছো। আর কি কেউ কি পারো না? ও না, আচ্ছা সবাই অ্যান্সার করেছো। ইভা অ্যান্সার করেছো, আমি দেখিনি ভাই। তাহলে চলো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। 18 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভেইন? ওকে, ভেইন মানে কি বলতো? ভেইন মানে হচ্ছে খালি বা শূন্য। ওকে, খালি বা শূন্য। নিরাশও হয়, নিরাশ, নিরাশ। ওকে, এমন একটা অর্থ প্রকাশ করে ভেইন। বলে না ওর মাথার মধ্যে কিচ্ছু নেই, ইভেন আমরা বলো ওর মাথার মধ্যে গোবরও নেই। আরো খারাপ ভাষাটা কথা বলে, ওইটার উচ্চারণ করলাম না, তোমরা এটা সবাই জানো। ঠিক আছে, আমি যদি কোনো পরীক্ষা খারাপ করতাম আমার পরিবার থেকে ওই কথাটাই বলতো, তোর মাথার মধ্যে ওইটাও নাই, যেটা ওইটাই, ওই যে ওইটাই। বুঝতে পারছো? আমার ভাষায় বলতো তোর মাথার মধ্যে কিচ্ছু নাই। কেন? কারণ পরীক্ষা যারা মনে করে যে আমি ধরো 80-র মধ্যে মাসাল্লাহ আমি পাইছি হচ্ছে 78, কেন 80 পাইনি? 2 মার্ক নাই মানে কি আমার মাথার মধ্যে কিচ্ছু নাই। এইটা হচ্ছে ফ্যামিলির ফিলোসফি। ওকে, ফ্যামিলি ফিলোসফি হচ্ছে আমি 2 মার্ক পাইনি মানে আমি কিছুই পারি না। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা আছে কি বলো? ভ্যানিটি। ওকে, ভ্যানিটি। ওকে, সার শূন্য। ভ্যানিটি মানে কি বলতো? সার শূন্য, একদমই নাই, কিচ্ছু নাই, ওইখান থেকে কোনো কিছু আশা করা যায় না, এটাকে বলা হয় নাউন ফর্ম। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সঞ্জিত কুমার অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, রিসামনি অ্যান্সার করেছো, হৃদয় অ্যান্সার করেছো, হোসাইন অ্যান্সার করেছো, জোবাইর অ্যান্সার করেছো, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, নুরাইয়া ইসলাম জুথি অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো। ঠিক আছে, তাসনিম অ্যান্সার করেছো, প্রহলিক অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, হোসেন অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, মিতা ইজ লার্নিং ড্যাশ দ্য ওয়াল। ওকে, এইটা কিন্তু একটা ভালো একটা কোশ্চেন, লার্নিং দ্য ওয়াল। এই যে এইটা কিন্তু দেখো লাইনটা শুনলে বোঝা যায় লার্নিং দ্য ওয়াল কি। দেখো দেয়াল নিয়ে কেউ পড়ালেখা করতে যাবে? দেয়াল থেকে শিখতে যাবে? হ্যাঁ, দেয়াল থেকে শিখতে যাবে। দেয়াল মানে কি? কোনো কিছুর বিপক্ষে গিয়ে কথা বলা। বুঝতে পারছো? লার্নিং দ্য ওয়াল মানে দেয়ালে পিঠ থেকে গেলে, বা ধরো কোনো কিছু যদি মানুষ যদি দেয়াল দিয়ে আটকে দেয়, ধরো যেমন বৈষম্য ছিল, বৈষম্যটাকে দূর করার জন্য কি কাজ করা, ওইটাকে বলা হয় লার্নিং দ্য ওয়াল, একটা ফ্রেজ। এটা মনে রাখবা, লার্নিং দ্য ওয়াল হচ্ছে একটা ফ্রেজ। ওকে, ঠিক আছে, কি হবে বলো তো? লার্নিং এর সাথে কি হবে বলো? সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। তাহলে কি হবে বলো তো? কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা বা কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে গেলে কি হয়? এগেইনস্ট। মিতা ইজ লার্নিং এগেইনস্ট দ্য ওয়াল। যেখানে মনে করো কোনো একটা দরজা তৈরি করা হয়েছে, কোনো একটা দেয়াল তৈরি করা হয়েছে, ওইটার সাথে আমার কোনো কাজ করা যাবে না, তার মানে কি আমি ওইটার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবো। তাহলে লার্নিং এগেইনস্ট দ্য ওয়াল। ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করো। ওকে, ওকে, কে অ্যান্সার করেছো? তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, সঞ্জিত অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, মোহাম্মদ হৃদয়, হাবিবা। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো ফার্স্ট, আমরা একদমই দেরি করবো না।
ঠিক আছে, আমরা একদম দেরি করবো না, আমরা অনেকগুলা কোশ্চেন ইনশাল্লাহ আজকে শিখবো। ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমাদের স্টুডেন্ট ভর্তি হয়েছে, ওকে। আমি এখন এমন স্টুডেন্ট যেন ভর্তি হয়েছে, ওই ফোনই আমার কাছে। এখন আমি কি করবো, আমি বলছি যে ক্লাসটাকে করেন ভাই, ক্লাস শেষে আপনাকে অ্যাড দেওয়া হবে। ঠিক আছে, সুমায়া, মিশু অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, প্রহলিকা, হাবিবা সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক থ্যাংক। চলো আমরা বড় একটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা তোমরা কারা কারা পারো, চলো দেখি তো। এই কোশ্চেনটা আমি একটু দেখবো ভাইয়ারা কারা কারা কোশ্চেনটা পারে। হুইচ সেন্টেন্স ইজ পাংচুয়েটেড কারেক্টলি? পাংচুয়েশনের রুলস অনুযায়ী এই কোশ্চেনটা কাদের কাছে কারেক্ট মনে হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার দেখবো। দেখি ফার্স্ট আমরা একটু সবাই একটু অ্যান্সার দেখবো, এই কোশ্চেনটার সলভটা দেখবো। ওকে, ওকে সবাই একটু জানা ভাইয়াকে। ওকে, সবাই ফার্স্ট, সবাই একটু ভালো একটা অ্যান্সার করতে হবে আমাদের সবাইকে, ভালো একটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমি বিশ্বাস করি তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, তোমরা যদি ইনশাল্লাহ লেগে থাকো। তাহলে 20 নম্বর কোশ্চেনটা কি হতে পারে দেখো তো। শি লাইকস অরেঞ্জ, সে কি কমলা পছন্দ করে। হাউএভার, যাই হোক, সে ডিসলাইকস অ্যাপল, সে কি আপেলটা কিন্তু আসলে অতটা সে পছন্দ করে না, কিন্তু সে কমলাটা সে পছন্দ করে, এমন একটা অর্থ প্রকাশ করে যে হ্যাঁ হ্যাঁ ফাইন, সে অরেঞ্জ সে কমলা পছন্দ করে, কিন্তু যাই হোক আসলে সে আপেল পছন্দ করে না। এখন এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কারেক্টলি আলটিমেটলি পাংচুয়েশন কিভাবে ব্যবহৃত হয়। পাংচুয়েশন কিন্তু অনেক বড় একটা জিনিস, কানেক্টর ব্যবহার করার ক্ষেত্রে পাংচুয়েশনের সবচেয়ে ভালোভাবে ব্যবহার দেখা যায়। ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছো বি, অনেকে অ্যান্সার করেছো সি। আসলে আলটিমেটলি আমি দেখবো কারটা রাইট অ্যান্সার হয়। ঠিক আছে, আলটিমেটলি আমি এখনো কোনো রাইট অ্যান্সার পাইনি। ঠিক আছে, দেখি কারটা রাইট অ্যান্সার হয়। ঠিক আছে, সবাই একটু লেগে থাকুক, দেখি কারটা আসলে আলটিমেটলি রাইট অ্যান্সার হবে, আমি একটু দেখবো। ওকে ঠিক আছে, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে ভাই লাস্টেরটা। ওকে ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমি এই অ্যান্সারটা কারোর কাছে রাইট পাইনি, মনে রাখবা হাওয়েভার যুক্ত বাক্যে হাওয়েভার আগে, হাওয়েভার পরে একটা কমা হয়, হাওয়েভার পরে কি হয়, একটা কমা হয়। ওকে, এইটাই জাস্ট, আর কোনো কিছু নাই। তাহলে তোমরা পুরো সেন্টেন্সটা ভুল করে বসছো। শি লাইকস অরেঞ্জ হাওয়েভার একটা কমা, শি ডিসলাইকস অ্যাপেলস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বারটা। তাহলে 20-এর ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 20-এর ডি। মাহফুজ অ্যান্সার করেছো 20-এর ডি। মাহফুজ, তুমি কি আমার আগে অ্যান্সার করেছো না তুমি আগেই পেরেছো বলো তো? এইটা আবার এরকম কালার হয়ে গেছে। চলো, শি টোল্ড মি হিজ নেম আফটার, তাহলে আফটার যুক্ত বাক্যে আমরা অলরেডি নিয়মটা আমরা জানি। আফটার যুক্ত বাক্যে কেমন নিয়ম, তাহলে আফটার যুক্ত বাক্যে, আফটার যুক্ত বাক্যে কিরকম হবে? আফটার যুক্ত বাক্যে আগে যদি আমাদের পাস্ট সিম্পল থাকে, ওকে, কি কি থাকে বলতো, পাস্ট সিম্পল থাকে, তাহলে আমাদের পরে কি ভাইয়া, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, পরে কি আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, পরে কি আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে কি আছে দেখো তো, তাহলে এইখানে যদি আমাদের ভি টু থাকে, এখানে যদি আমাদের ভি টু থাকে, তাহলে ওই পাশে কি হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কি ভাই হ্যাড, হ্যাড লেফট, তাহলে হ্যাড লেফট হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে হ্যাড লেফট হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 21 নম্বর অ্যান্সার কি এ, 21 নম্বর অ্যান্সার তাহলে কি হবে, এ নাম্বারটা হবে। ঠিক আছে, 21 নম্বর অ্যান্সার তাহলে কি হবে, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 21-এর অ্যান্সার এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি সবার ক্লিয়ার, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করছি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারতেছো। আমাকে একটু জানাবা আমার ক্লাস ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা বুঝতেছো কিনা। সবাই একটু আমাকে জানাবা যে ভাইয়া আমাদের এই এতগুলো কোশ্চেন সলভ করলাম, এতগুলো কোশ্চেন সলভ করলাম, এই কোশ্চেনে আলটিমেটলি, ওকে, এই কোশ্চেনে আলটিমেটলি অ্যান্সারগুলো সুপ্রিয় এ আর ডি দুইটা ঠিক ছিল, আমি দেখিনি ভাই, কিন্তু আসলে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে ওকে, আমি দেখিনি ওইটা, তাহলে খেয়াল করি। চলো এরপরে কোশ্চেনটা চলো আমরা সলভ করে দেখো। দ্য পুলিশ হ্যাভ নো অথরিটি ড্যাশ দ্য মুভ। অথরিটি কোনো কিছুর উপর যখন কর্তৃত্ব হারিয়ে যায় বা কর্তৃত্ব থাকে না, বা কোনো কিছুর উপরে যখন অথরিটি চলে যায়, সেই ক্ষেত্রে কিরকম একটা অর্থ প্রকাশ করে, সেইটা আমরা একটু দেখবো। সবাই একটু দ্রুত আমরা একটু অ্যান্সার করে ফেলি, তাহলে আমরা কি অ্যান্সারটা আসলে আলটিমেটলি ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো, তাহলে আলটিমেটলি আমাদের কি বলছে দেখো, দ্য পুলিশ হ্যাভ নো অথরিটি ওভার দ্য মুভ। পুলিশের আসলে কি কোনো অথরিটি নাই, পুলিশের কোনো অথরিটি নাই কিসের উপর বলতো, এই যে মুভ, যারা হটকারী বা যারা মনে করো আন্দোলনকারী বা আন্দোলনকারীকে যারা উস্কানি দেয়, ওই সকল মানুষগুলোর উপরে কি পুলিশের কি কোনো হাত থাকে না। তাহলে দ্য পুলিশ হ্যাভ নো অথরিটি ওভার দ্য মুভ, ওভার দ্য মুভ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। অনেকগুলো কোশ্চেন এরকম। এখন দেখো, গুড আর ব্যাড, গুড আর হচ্ছে ব্যাড। ওকে, এই দুটো শব্দ মানে এই যে শব্দের ক্ষেত্রে দেখো, এই যে শব্দ কি অর্থ প্রকাশ পায়, ওকে, দক্ষতা প্রকাশ পেলে, দক্ষতা অর্থে, দক্ষতা অর্থে এর সাথে কি বলতো অ্যাট হয়। দক্ষতা অর্থে কি হয়, অ্যাট। গুড অ্যাট, ব্যাড অ্যাট, তাহলে কি হবে, আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আমি কি টেনিস খেলায় কি খারাপ নয় বা অদক্ষ নয়, টেনিস খেলায় কি আমি অদক্ষ নয়। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হবে কি, আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আই এম নট ব্যাড অ্যাট টেনিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, আমরা দেরি করবো না। ঠিক আছে, আমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্য। ঠিক আছে, ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করবো, যে যেখানে আছে একটু ক্লাসটা করো।
আমার বিশ্বাস তোমরা আজকে অনেক কিছু শিখতে পারবে, ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। আশা করছি তোমরা অনেক কিছু শিখে ফেলছো অলরেডি। আজকে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে। ওকে, এটা আছে বলেছো। তো 24 নম্বর কোশ্চেন দেখো, দি আরাবিয়ান নাইটস। এটা আমি গত ক্লাসে পড়াইছি, দি আরাবিয়ান নাইটস। তাহলে দেখো কোনো বইয়ের নাম, সাহিত্যের নাম, উপন্যাসের নাম, ওকে, উপন্যাসের নাম, এসবের নামগুলো যদি থাকে, ওকে, এসবের নামগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো? উপন্যাসের নাম, চলচ্চিত্রের নাম, ওকে, এইগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলো? সেই ক্ষেত্রে আমাদের সবসময় কি ভার্ব সবসময় আমাদের কি হবে? ভার্ব সবসময় আমাদের সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় আমাদের কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দি অ্যারাবিয়ান নাইটস কি হবে বলো? দি অ্যারাবিয়ান নাইটস ইজ, দি অ্যারাবিয়ান নাইট ইজ স্টিল গ্রেট। ওকে, রাইট আছে হচ্ছে 25 নম্বর কোশ্চেন দেখো। ওকে, এটা কি হবে দেখো, লেটস ট্রাই টু এগ্রি, এনজয় টিচিং। ওকে, লেটস ট্রাই টু এগ্রি, চলো আমরা একটা কিছু কোনো বিষয়ে কি ঐক্যমত প্রকাশ করি। কিসে ঐক্যমত প্রকাশ করি? এগ্রি, এনজয়, এনজয় করতে কি ঐক্যমত প্রকাশ করি? কিসে এনজয় করতে? টিচিং, শিক্ষকতা পেশা বা শেখার ক্ষেত্রে কি আমরা কি আনন্দ কি আমরা গ্রহণ করে নিই, যে হ্যাঁ চলো আমরা ঐক্যমত প্রকাশ করি যে আসলে খেলার ছলে বা আনন্দের ছলে কি আসলে শেখা যায় বা শিক্ষাটা কি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি এখানে তাহলে এইখানে আমাদের কি বলতো, তাহলে আমাদের এনজয় হচ্ছে একটা জিরান ভার্ব, যার পরে যে ভার্বটা হবে সেটা কি হবে? জেরান হবে। সেটা কি হবে আমাদের? জেরান হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি তোমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 26 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। ইনস্পাইট অফ, ওকে, ইনস্পাইট অফ হিজ বেস্ট এফোর্টস। দেখো তার প্রচন্ড লেভেলের কি কোনো একটা বিষয় সম্পর্কে এফোর্ট থাকার পরেও বা কোনো একটা বিষয় সম্পর্কে তার কি প্রচন্ড মানে চেষ্টা ছিল, অধ্যবসায় ছিল বা তার প্রচন্ড পরিশ্রম ছিল, থাকার পরে কি সে ফেল করছে। আমি আসলে বলবো এই কথাটা, ওটা হচ্ছে একটা বাস্তববাদী কথাবার্তা, আর এমনিতেও বাস্তববাদী কথাবার্তাই বেশি বলি, বাস্তববাদীরা সত্য। দেখা যায় তোমাদের মধ্যে এখানে যারা ক্লাস করো, এখন ক্লাসে আসো হচ্ছে কতজন দেখি, তোমাদের এখন ক্লাসে আসো হচ্ছে 184 জন, 184 জন ক্লাস করতেছো। এখানের সত্যি বলতে এখানে 150 জনের বেশি শিক্ষার্থী চান্স পাবে না। ঠিক আছে, 184 জনের মধ্যে 150 জনের বেশি শিক্ষার্থী চান্স পাবে না, এটা একদম সত্যি কথা। বাস্তবতা এরকমই যে 150 জনের বেশি শিক্ষার্থী চান্স পাবে না, বাকিরা চান্স পাবে, বাকি 34 জন চান্স পাবে। ঠিক আছে, কেননা বাংলাদেশের ওয়েদারে আসলে আলটিমেটলি কপালটাও ইম্পর্টেন্ট, পরিশ্রম ইম্পর্টেন্ট। পরিশ্রম করে যদি ভালো কিছু করা যায় তাহলে বনের পশু, বনের রাজা হইতে গিয়ে গাধা, কেন সে অনেক বেশি পরিশ্রম করে। দয়া করে ভালো মতো পড়ো, ফোকাস করো, নিজের মধ্যে একটা অভিজ্ঞতা ধরে রাখো যেন ইনশাল্লাহ তুমি হাল ছেড়ে না দাও। বুঝে বুঝে পড়ো, মুখস্থ বিদ্যা না। ঠিক আছে, এটাই সত্যি। একটু ভালো মতো পড়ো। ইনস্পাইট অফ, কারণে অকারণে এমন যদি অর্থ যদি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? সেই ক্ষেত্রে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ফার্স্ট। ওকে, ইনস্পাইট অফ তাহলে কি হবে বলো তো? ওকে, ওকে, এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভেরি গুড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ, ওকে, কারণ শর্ত লিখে দেখো, কারণ, ওকে, শর্ত, বিপরীত মনোভাব, ওকে, বিপরীত মনোভাব, বিপরীত মনোভাব, সময় স্থান, ওকে, সময় স্থান, এই জিনিসগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তোমরা অনেকে আবার ইমোজি দিতেছো, কান্নার ইমোজি, কিন্তু সত্যি ভাই কান্নার ইমোজি দিয়ে লাভ নাই। বাস্তবতা তোমাকে কেউ দেখা দিবে না। আমাদের প্রতিষ্ঠান কোনো ধান্দাবাজির জন্য দেয়নি, যেটা সত্যি সেটাই স্বীকার করছে। সেটা আমি হোক বা যেই হোক, আমরা সবসময় সত্যিটার সাথে থাকি। সত্যিটা হচ্ছে যে ভাই আসলে এইটাই সত্যি। ভালো মতো পড়ো, কেননা যে কম্পিটিশন, এখানে টিকে থাকতে হলে নিজের লাকও লাগবে, পরিশ্রমও লাগবে। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো কি বলছে, দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডাল ভার্ব ফর দ্য সেন্টেন্স শি ড্যাশ স্পিক ফ্লুয়েন্টলি। বলো তো এটা রাইট আনসার কি হবে বলো তো? সবাই দেখি কে কে অ্যান্সার করতে পারে এই কোশ্চেনটার অ্যান্সারটা সলভ করো। ঠিক আছে, শি ড্যাশ, ওকে, শি ক্যান স্পিক, শি কোল্ড স্পিক, সরি কোল্ড হ্যাভ নাকি উড নাকি মাইট হ্যাভ, কোনটা হবে বলো তো? ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করে। এটা খুবই সহজ অ্যান্সার, কেননা যেহেতু আমাদের দেখো এখানে যদি স্পিক আছে, ভার্বের ভিয়ন আছে, আর দেখো মডাল ভার্বযুক্ত বাক্যে, মডাল ভার্বযুক্ত বাক্যে মডাল ভার্বের পর সবসময় ভার্বের ভিয়ন হয়। তাই শুধুমাত্র মডাল ভার্বের পরেই ভিয়ন হয়, তাহলে একটা আছে ক্যান, তাহলে সে ক্যান স্পিক, সে কি কথা বলতে পারে ইংলিশে কিভাবে? ফ্লুয়েন্টলি, খুবই কি এবং কোনো কিছু বাজে না। ওকে স্যার, সব সত্যি বলতে নেই, ওকে সুইটি বলতেছো, কিন্তু না ভাই, সত্যি বলতে হবে। সত্যি বলতে হবে এই কারণে, কেননা শিক্ষার্থীদের ভুল আশা দিয়ে লাভ নাই। আমি তোমাদের একটা গল্প শেয়ার করি আমার নিজের লাইফের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য একটা বড় ভাইয়ের কাছে প্রাইভেটের জন্য চলে গেছিলাম।
বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়তে চলে গেছি, ওনাকে বললাম যে ভাই আমি আপনার কাছে পড়বো, উনি খুব খুশি। ঠিক আছে, ছেলে আসছে পড়তে, পড়তেই তো পারে। সে আমাকে জিজ্ঞাসা করলো কি তুমি কি এবিসিডি পারো? তো 28টা এবিসিডি, 26টা এবিসিডি না 25টা এবিসিডি সবাই তো পারেই। ঠিক আছে, কয়টা 39টা, আবার ধরো ষোলোটা কয়টা 11টা, তো এইগুলো সবাই তো পারেই। ঠিক আছে, 19টা 20টা 40টা যাই হোক এগুলো সবাই জানেই। সে বললো কি তাহলে তোমার চান্স নিশ্চিত। সে পরীক্ষার সময় এমন এমন কোশ্চেন তৈরি করতো যেগুলো কি শুধুমাত্র ধরো যে তার ওইখানে পড়লেই পারা যাবে, অন্য কোথাও পড়লে পারা যাবে না। তো আমরা ওইগুলোই পড়তাম, অন্য কোচিং এ ভর্তি ছিলাম, ওইখান থেকে তার কাছে চলে আসছি। তো দেখো আলটিমেটলি দেখো, সে বলতো তোমরা সবাই চান্স পাবা, তোমার সবাই সবাই চান্স হবে, সবাই ভালো কিছু করবা। ওনার এই স্বপ্ন দেখানোর ফলে এমন বিশ্বাস তৈরি হয়েছে, না পড়েও মনে হয়েছে চান্স পাওয়া যাবে, পরে চান্স পাইনি, পরে চান্স হয়নি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই বিশ্বাস রাখো ভাই, সত্যিটা জানতে হবে তোমাকে, সত্যিটা জেনে তোমাকে আগাইতে হবে। তোমাকে এটা ধরে নিতে হবে যে আপকামিং তোমার যে এক্সাম সেটাতে চান্স নাও হইতে পারে, হইতে পারে নাও হইতে পারে। তোমাকে তাহলে এর পরবর্তী একটা কি অপশন থাকতে পারে সেটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। যদি না রাখতে পারো তুমি তোমার লাইফে ডিপ্রেশনে ভুগে ভুগে মরবা, এরকম হয় ভাই। ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, তোমাকে মিথ্যা বলে আমার লাভ আছে বলো? মিথ্যা বলে তোমাকে আমি হাসায় লাভ নাই, সত্যি বলে কান্না করানোটা শ্রেয়। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এখন এটা খুবই সহজ, আমরা আগে বলছি সেন্টেন্সের পরে যে আন্ডারলাইন আসে, ওকে সেন্টেন্সের পরে যে আন্ডারলাইন আসে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, কেন অলরেডি একটা সেন্টেন্স শেষ, তাহলে সো দ্যাট যাতে, কারণে অকারণে, কারণ মিট করলে কি হয় বলতো? কারণ মিট করলে হচ্ছে কি বলতো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কারণ মিট করলে কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যায়। কারণ মিট করলে কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লাসটা তাড়াতাড়ি শেষ করবো, হ্যাঁ, এমনিতে অনেকটা টাইম ক্লাস নিয়ে ফেলছি। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো যেন আমরা ক্লাসটা অনেকটা ইনশাল্লাহ ফাস্ট করতে পারি। ঠিক আছে, 28 অ্যান্সার করে ফেলছে। 29 নম্বর কোশ্চেনে চলে যাবো। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ফাদার হ্যাজ নট ইয়েট কাম ড্যাশ হোম। ফাদার হ্যাজ নট ইয়েট কাম ড্যাশ হোম, এখন মনে রাখবা হেয়ার দেয়ার, ওকে, হেয়ার, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব আকারে কাজ করে, যদি অ্যাডভার্ব এর কাজ করে, অ্যাডভার্ব এর কাজ করে, অ্যাডভার্ব এর কাজ করে, তাহলে কি বলতো? এই সকল শব্দের আগে, সকল শব্দের আগে, এই সকল শব্দের আগে কখনো প্রিপোজিশন আসবে না, প্রিপোজিশন আসবে না, প্রিপোজিশন আসবে না, মনে রাখবা, সরি মনে থাকবে। কি বলছি ভাইয়ারা? দেখো হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, এই চারটা শব্দ যদি বাক্যের মধ্যে অ্যাডভার্বের কাজ করে তাহলে ওই বাক্যে এই সকল শব্দের আগে কোনো প্রিপোজিশন আসবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নো প্রিপোজিশন। এখানে অন প্রিপোজিশন আসছে, এখানে হচ্ছে নো প্রিপোজিশন। ওকে, নো প্রিপোজিশন হচ্ছে রাইট অ্যান্সার, নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা অ্যান্সারটা করতে পারতেছো। খুবই সহজ একটা কোশ্চেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, নো প্রিপোজিশন। ঠিক আছে, এই হোসাইন তোর এর বিলাই কেটে তোর রে, বিলাইটা যেমন তাকায় আছে বাইরে ভাই, ভয়ানক অবস্থা। নোবডি হ্যাজ টেকেন, নোবডি হ্যাজ টেকেন ইয়েট, তাহলে নোবডি আছে, তাহলে নো যেতে আসে তাহলে নো, নো তার ইউজ হবে না। তাহলে এই যে নো আছে, নো আছে মানে নট যুক্ত আছে এই দিয়ে আগে বাদ। এখন দেখো নোবডি হ্যাজ টেকেন, তাহলে এখন দেখো নোবডি থাকলে এনিবডি বা কয়েকজন, প্লুরাল, প্লুরাল হইলে আবার হ্যাজ হয় না। তাহলে এটা বাদ, এগুলো বাদ, রাইট আছে কি বলতো? হ্যাভ দে। রাইট আছে কি? হ্যাভ দে। রাইট আছে কি ভাই বলতো? রাইট আনসার হচ্ছে হ্যাভ দে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারবা। তো এই কোশ্চেনটা একটু ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করো সবাই দ্রুত। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমরা ইনশাল্লাহ কোশ্চেনটা সলভ করতে পারো খুব শীঘ্রই। ঠিক আছে, ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে, দেখো আমাদের কি বলতে হবে? এভরিথিং লুকড বিউটিফুল। ওকে, এভরিথিং লুকড বিউটিফুল, তাহলে এখানে আমাদের কি আছে? লুকড আছে, তাহলে কি বলতো? আমাদের ডিডেন্ট, যেহেতু আমাদের কোনো ইয়া নাই। ওকে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, দেখো আমাদের কি হবে? ডিডেন্ট ইট। ওকে, ডিডেন্ট ইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু ফাস্ট একটু অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে ডিডেন্ট ইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, হ্যাভ দে সবাই অ্যান্সার করেছো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, অ্যান্সার করতেছো অনেকেই। আমি যদিও এখানে আমি দেখতেছি আমার এখানে স্টুডেন্টগুলো অ্যান্সার করতেছে। প্রহলিকা অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, ওকে, আভা অ্যান্সার করেছো, ফাইন। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো, তাহলে আমরা একটু খুব শীঘ্রই ক্লাসটা শেষ করবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসে। ঠিক আছে, হি ইজ বেটার দেন ইউ। ওকে, এখন দেখো, এখন দেখো, এই দেখো এইটার অ্যান্সারটা কি? হি ইজ বেটার দেন ইউ,
ইজ বেটার দেন ইউ। এখন আমরা সবাই ভাবি কি, দেখো তো এখানে দেখো যেহেতু ইউ আছে, এখানে হি আছে, তাহলে হোম হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? হোম। হোম তো অপশন নাই। এখন দেখো ইন দ্যাট, ইন দ্যাট হচ্ছে যে কারণে বা যে সকল কারণে, ওকে, যে কারণে, যে কারণে আমরা একটা অর্থ প্রকাশ করি। ওকে, হি ইজ বেটার দেন ইউ, সে তোমার থেকে বেটার। ইন দ্যাট, যে কারণে, হি হেল্পস দ্য পুর, সে আসলে কি গরিবদের সাহায্য করে, গরিবদের সাহায্য করে যে কারণে কি সে সবার কাছে কি অনেক কি ইম্পর্টেন্ট বা ভালো, বা সে তোমার থেকে কি ভালো। ওকে, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? ট্যাগ কোশ্চেন, এটা জান্নাত? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন ভাই, এটা ট্যাগ কোশ্চেন। ওকে, তাহলে আমাদের 32 নম্বর অ্যান্সার হচ্ছে ইন দ্যাট। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, ইন দ্যাট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আমরা এইভাবে ইনশাল্লাহ অ্যান্সারগুলো করবো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো। ওকে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন। ওকে, উই ড্যাশ দেন। তাহলে এইখানে যদি দেন আছে, দেন আছে, তাহলে দেখো দেন টেল এ লাই। ওকে, দেন যেহেতু আছে, তাহলে মনে রাখবা দেনের আগে সাধারণত উড রেদার হয়। উড রেদার, এটা খুবই সহজ একটা অ্যান্সার। এইটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াসলি আসা একটা কোশ্চেন। উড রেদার, ঠিক আছে। উই উড রেদার ডাই দ্যান ব্যাগ। উই উড রেদার ডাই দ্যান টেল এ লাই। আমি প্রয়োজনে মারা যাবো, তবু আমি মিথ্যা বলবো না। প্রয়োজনে আমি কি করবো? প্রয়োজনে আমি মারা যাবো, তবু আমি কি করবো না? তবু আমি মিথ্যা বলবো না। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি অনেকে অ্যান্সার করতে পেরেছো। খুবই সহজ একটা কোশ্চেন ছিল। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেন দেখা আমাদের কি বলছে। ওকে, শি ইজ প্ল্যানিং, শি ইজ প্ল্যানিং টু সিট ড্যাশ টেস্ট। ওকে, সিট ড্যাশ টেস্ট, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? চলো তো আমরা সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলি, দেখি তো। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ফাইন, দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত। দ্রুত মানে দ্রুত, আমরা দ্রুত একটু অ্যান্সার করে দেখো। শি ইজ প্ল্যানিং ফর সিট ড্যাশ। এখন দেখো সিট ফর, মনে রাখবা সিট ফর। ওকে, শি ইজ প্ল্যানিং, সে পরিকল্পনা করেছে টু সিট ফর এ টেস্ট, সে কি একটি পরীক্ষা বসবে, সে একটি পরীক্ষা বসবে, বা সে একটি পরীক্ষা দিবে, বা সে একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। এমন একটা অর্থ প্রকাশ করতে সিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? সিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ফর। সি সিট ফর। ওকে, ওকে, সিট ফর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সিট ফর। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। সিট ফরটা হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার। তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো আমাদের কি বলছে, আই আই উইশ আই ড্যাশ ইন রাজশাহী। এখন উইশ যুক্ত বাক্য আমাদের কি হয় দেখো তো, উইশ। ওকে, উইশ যুক্ত বাক্য মনে রাখবা, এখানে নিয়ম আছে ভাই। উইশ যুক্ত বাক্য মনে রাখবা সাধারণত তিনটা ফর্মে হয়। একটা হচ্ছে দেখো অক্সিলারি ভার্বের ফর্ম হয়, আর হচ্ছে দেখো আমাদের মেইন ভার্বের ফর্ম হয়, আর দেখো মডাল ভার্বের ফর্ম হয়। ওকে, মডাল ভার্বের ফর্ম হয়, মডাল। এখন মনে রাখবা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সাধারণত ওয়ার হয়, ভার্বের ক্ষেত্রে কি হয়? ওয়ার হয়। ওকে, ভার্বের ক্ষেত্রে ওয়ার। মেইন ভার্বের ক্ষেত্রে কি হয়? ভার্বের ভি টু ফর্ম। আর মডাল ভার্বের ক্ষেত্রে কি হয়? কুড হয়, কুড। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ এবং সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, ওকে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, দেরি করা যাবে না। আমরা একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে যাবো একটু ফাস্ট ফাস্ট। এই কোশ্চেনটা তাহলে অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে একটু জানাও এই কোশ্চেনটার অ্যান্সার কি। ওকে, 35 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? আই উইশ আই ড্যাশ। তাহলে আই উইশ আই লিভড ইন রাজশাহী। আমার ইচ্ছা হচ্ছে যদি আমি রাজশাহীতে কি বাস করতে পারতাম। রাজশাহী সুন্দর একটা শহর। ঠিক আছে, ওকে, দেখো মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তাহলে এখন মনে রাখবা হোয়াইল যুক্ত বাক্যে কি হয়? হোয়াইল যুক্ত বাক্যে সাধারণত হোয়াইল যুক্ত বাক্যে দেখো আগে যদি আমাদের ইনডিফিনিট হয়, ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস অথবা পারফেক্ট, পারফেক্ট হয়, এরপরে কিন্তু আমাদের সবসময় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কোনটা আছে? আই ওয়াজ কুকিং মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছেছে, পৌঁছানো মাত্র বা পৌঁছাতে পৌঁছাতে হোয়াইল যখন আমি কি করছি, আই ওয়াজ কুকিং, আমি রান্না করছি দ্য ডিনার, রাতের খাবারের জন্য, রাতের জন্য ডিনার করছি, তখনই কি আঙ্কেল পৌঁছেছে। ওকে, আমরা একটা অর্থ প্রকাশ করবে। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি সবার ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো দেখো কি বলছে। এইটা আবার সেম ভাবে আসে, দেখো কি বলছে, দ্য নিউ বিল্ডিং অফ মাই ব্রাদার ইজ নট গুড হেয়ার দ্য পার্টস অফ স্পিচ ইজন। তাহলে এখানে এই দাটা কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে চাইছে আমার কাছে, বুঝতে পারছো? এই দাটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা জানি যে আমাদের বাক্যের মধ্যে আলটিমেটলি নাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ডিটারমিনার হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে দেখো কনজাংশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তাহলে আলটিমেটলি দাটা তো আর্টিকেল, দাটা সাধারণত আর্টিকেল, দাটা সাধারণত আর্টিকেল, কিন্তু আমাদের আর্টিকেল নামে কোনো পার্টস অফ স্পিচ নাই, ডিটারমিনার নামে পার্টস অফ স্পিচ আছে। তাহলে ডিটারমিনার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা মাথায় রাখতে হবে। এরকম কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে চলে আসলে কিন্তু পুরো একদম পুরো ধরা খেয়ে যাবা। এমন কোশ্চেন কিন্তু পরীক্ষা আসলে কিন্তু ধরা খেয়ে যাবা, তাহলে কিন্তু একদমই ঝামেলা হয়ে যাবে। 30 minutes 80।
ওকে, তাহলে আমরা একটু শুরু করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে সবাই মোটামুটি কোশ্চেনটা সম্পর্কে ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, আই কুড নট স্টে হোয়ার হি ড্যাশ রিপোর্ট। ওকে, আই কুড নট স্টে, তাহলে এইখানে যেহেতু দেখো আমাদের কি আছে, কুড আছে, এখানে যেহেতু কুড আছে মানে মডালের ভার্ব আছে মডাল, তাহলে ওই পাশে আমাদের কি মডাল হবে, তাহলে আই কুড নট স্টে হোয়েন হি উড রিপোর্ট। ওকে, হি উড রিপোর্ট, তাহলে হি কুড, তাহলে রাইট আনসার কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করে বসো। ওকে, ফার্স্ট সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো ভাইয়ারা। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই ভালো মতো ক্লাসটা করতেছো আর ক্লাসটা বুঝতেছো, ঠিক আছে, ফাইন। সবাই একটু আমরা দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো। ফার্স্ট দেখো তো আমাদের কি হবে অ্যান্সারটা, চলো দেখো। সবাই একটু আমাকে জানাও অ্যান্সারটা কিভাবে আমরা করতেছি, আর হচ্ছে আমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার কিনা, আমরা যারা যারা অ্যান্সারগুলো করতেছি আমরা অ্যান্সারগুলো বুঝতেছি কিনা একটু জানাও সবাই, যে ভাইয়া বুঝতেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। তাহলে কি হবে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, দ্য বুক হুইচ আই বরো ফ্রম দ্য লাইব্রেরি। ওকে ফাইন, এখন বলছে যে আন্ডারলাইন ক্লোজ, আন্ডারলাইন ক্লোজটা কি বলো তো, দ্য বুক হুইচ আই বরো। তাহলে দেখো আমাদের আমাদের নাউনের পর যদি আন্ডারলাইন থাকে, দেখো মনে রাখবে নাউনের পর যদি আন্ডারলাইন থাকে, নাউন এর পরে যদি আন্ডারলাইন থাকে, পরে যদি আন্ডারলাইন থাকে, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে দেখার দরকার নেই, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাডজেক্টিভ ক্লোজটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি চলে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন আমরা কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো 40 নম্বর, দেখো সিং ইজ বিলিভিং। ওকে, সিং ইজ বিলিভিং, তাহলে আমরা জানি বাক্যের শুরুতে যদি দেখো ভার্ব প্লাস সাইন যদি বাক্যের শুরুতে আছে আর সে যদি আমাদের সাবজেক্ট আকারে বসে এবং সাবজেক্ট আকারে কি বসতে পারে, নাউন রূপী কাজ করে, নাউনের কাজ করে, সেটা চোখ বন্ধ করে কি বলতো, সেটা চোখ বন্ধ করে হচ্ছে জেরান, সেটা চোখ বন্ধ করে কি বলতো ভাইয়া, জেরান, ওয়ান কাইন্ড অফ একটা জেরান। তাহলে সিং ইজ বিলিভিং, সিংটা হচ্ছে আমাদের একটা জেরান। ওকে, 40 নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, আর কে কে অ্যান্সার করেছো দেখবো। 40 নম্বর কোশ্চেনে একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মাহফুজ অ্যান্সার করেছো, আর তো কাউকে অ্যান্সার করতে দেখিনি। আভা অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি সবাই অ্যান্সার করতেছি, খুবই ভালো লাগতেছে না, ক্লাসের সবাই খুব অ্যাক্টিভ। জিরান, ওকে, সুপ্রিয়া অ্যান্সার করেছো, আভা অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, হৃদয় অ্যান্সার করেছো। ওকে, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি কি আছে দেখো, দ্য পেশেন্ট ওয়াজ টেকেন, দ্য পেশেন্ট ওয়াজ টেকেন ইনটু, কোনো কিছু নেওয়া, দুইটা ইনটু চলে আসে, দেখো দ্য পেশেন্ট টেকেন ইনটু, পেশেন্ট নিয়েছে, দ্য পেশেন্ট ওয়াজ টেকেন, পেশেন্টকে নেওয়া হয়েছে, ওয়াজ টেকেন মানে কি দেখো তো, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। একটা পেশেন্ট তো আর নিজের জন্য নিজে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবে না, পেশেন্ট তার ফোন দিবে না যে দেখো অ্যাম্বুলেন্স ভাই আমি তো অসুস্থ, আসো আমাকে এসে নিয়ে যাও। সে তো নিজে আউট অফ সেন্সে থাকে, আউট অফ সেন্সে থাকে বলে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সে যদি মনে করে যে অ্যাম্বুলেন্স বানানটা মুখস্থ রেখে একটা পরীক্ষা আসতে পারে স্পেলিং এ, ঠিক আছে, অ্যাম্বুলেন্স বানানটা মুখস্থ রেখে বাইরে স্পেলিং এ আকার আসতে পারে, তাহলে ধরো অ্যাম্বুলেন্সে কি তাকে নেওয়া হয়েছে, তাহলে ওয়াজ টেকেন ইনটু অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে দেখো সবচেয়ে বড় কথা ইনটুটা কেন আসলো, চার দেয়ালের মধ্যে বা কোনো একটা বদ্ধ কিছুর মধ্যে যদি কোনো কিছু নেওয়া হয় সেক্ষেত্রে ইনটু আসে, সেক্ষেত্রে কি আসে, ইনটু আসে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো দ্য পেশেন্ট ওয়াজ টেকেন ইনটু দ্য অ্যাম্বুলেন্স ফ্রম এ স্ট্রেচার, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে ঢোকানোর জন্য কি করছে, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে ফাইন, এডুকেশন টিচেস আস ড্যাশ, এইটি সবাই একটু অ্যান্সার করো দেখি। এডুকেশন টিচেস আস, আসলে আলটিমেটলি এই যে আমরা শিক্ষাটা আমাদের কি দেয় আসলে, নলেজ, জ্ঞান দেয়, জ্ঞান দেয়, জ্ঞান দেয়, মূল্যবোধ দেয়। ওকে, মূল্যবোধ, মূল্যবোধ দেয়, অ্যাবিলিটি, সক্ষমতা দেয়, সক্ষমতা দেয় নাকি হয় দক্ষতা দেয়, বলো কোনটা দেয় আলটিমেটলি। এডুকেশন টিচেস আস, এডুকেশনটা আমাদের আসলে কি শিক্ষা দেয়, মানে শিক্ষাটাই আমাদের কি দেয়, শিক্ষা মানে জ্ঞানটা আমাদের কি দেয় আসলে আলটিমেটলি। আলটিমেটলি দেখো এডুকেশন থেকে আমাদের যেটা দেয় সেটা যে ভ্যালুস, ভ্যালুস দেয়, আমাদের মূল্যবোধ তৈরি করে, নীতি নৈতিকতা তৈরি করে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমাদের জন্য লাগবে কোনটা আমাদের জন্য লাগবে না, কোনটা আমাদের প্রয়োজন, কোনটা আমাদের লাইফের জন্য সবচেয়ে বেশি মানে সুন্দর একটা দিক নির্দেশনা, ওইটা ফলো করে। তাহলে 42 হচ্ছে এডুকেশন টিচার্স আস ভ্যালুস, এডুকেশন টিচার্স আস ভ্যালুস। পরবর্তী কোশ্চেন দেখো, এলিজাবেথ স্পেন্ট 30 পাউন্ডস, স্পেন্ডস কত বলো তো, 30 পাউন্ডস ড্যাশ সামার ফ্রক্স, এটা কি বলো। ওকে, এলিজাবেথ এটা কি বলো তো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করে বসো। ওকে, এলিজাবেথ স্পেন্ড, এলিজাবেথ কি বলো তো, স্পেন্ড, তাহলে এলিজাবেথ স্পেন্ডস অন, স্পেন্ডের সাথে কি হয়, স্পেন্ড অন, স্পেন্ড অন, এলিজাবেথ স্পেন্ড অন, স্পেন্ড 30 পাউন্ডস অন কিসে বলো তো, সে কিসে খরচ করছে, সামার ফ্রক্স, সামার ফ্রক্স। ওকে ফাইন, সামার ফ্রক্স, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই।
পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের বলছে দেখো, আই গো টু রহিম, আই গো টু রহিম, তাহলে টুর পরে দেখো টু অথবা প্রিপোজিশন, ওকে প্রিপোজিশন, ওকে প্রিপোজিশন, ওকে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন, চোখ বন্ধ করে কি আমাদের নাউন। প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ আসে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আই গো টু রহিম, আমি রহিমের কাছে যাচ্ছি, তাহলে আলটিমেটলি কি হবে বলো তো, নাউন। তাহলে রাইট আনসার কি বলো ভাইয়া, নাউন হবে। ফাইন, মাহফুজ আনসার করেছো, নুরাইয়া ইসলাম জুথি, স্যাড ইমোজ কেন ভাইয়া, মেশকাত অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, জুবায়ের আবার বলছো ও আচ্ছা, তাসনিম অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, আভা অ্যান্সার করেছো, সুপ্রিয় অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, মাহফুজ, প্রহলিকা, নুরেয়া, তাসনিম, থ্যাংক ইউ সো মাচ, সবাই অ্যান্সার করতেছে এখনো, সবাই ক্লাসে অ্যাক্টিভ আছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। দেখো পরবর্তীতে যাও, দেখো দ্য বয় রানিং এইমলেসলি, ওকে অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ যুক্ত বাক্যে আমাদের কি হবে, তাই না, অ্যাজ ইফ যুক্ত বাক্যে, ওকে অ্যাজ ইফ যুক্ত বাক্যে, ওকে দ্য বয়, না এখানে ভুল আছে, এখানে দ্য বয় ওয়াজ রানিং হবে, ওয়াজ মিসিং, দ্য বয় ওয়াজ রানিং, ছেলে দৌড়াচ্ছে এইমলেসলি, মানে কি তার কোনো এইম নাই, বা সে এবড়ো থেবড়ো ভাবে দৌড়াচ্ছে, বা সে কোনো লক্ষ্যের দিকে ছুটতেছে না, মানে তার লক্ষ্যটা নাই। ধরো মনে করো আমি এইখান থেকে যদি দৌড়ে যদি দরজা কাছে যাই, আমার টার্গেট থাকবে ওই দরজাতে দরজা ক্রস করে চলে যাওয়া, এটা হচ্ছে আমার টার্গেট, এইম থাকতে হচ্ছে, কিন্তু ওর কোনো এইমই নেই, ও কেন দৌড়াচ্ছে, ও এবড়ো থেবড়ো ভাবে পাগলের মতো জানে না, তাহলে কি হি ওয়ার এ ম্যাড। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্য নিয়মটা লিখে দিতে হবে, অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো, ওকে অ্যাজ দো, অ্যাজ ইফ আর অ্যাজ দো যুক্ত বাক্য মনে রাখতে হবে। অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য দেখো পুরো যদি দেখো প্রেজেন্ট সিম্পল থাকে, ওকে প্রেজেন্ট সিম্পল থাকে, পরে হচ্ছে পাস্ট সিম্পল, ওকে পরে কি ভাইয়া পাস্ট সিম্পল, পরে হচ্ছে আমার পাস্ট সিম্পল। আর দেখো আগে যদি দেখো পাস্ট সিম্পল থাকে, আগে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে পরে হচ্ছে কি বলো তো ভাইয়া, পরে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, ওকে পাস্ট পারফেক্ট, ওকে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো যেহেতু আগে ধরো আমরা যদি ওয়াজ দেই, আচ্ছা ওয়াজ দেওয়া যাবে না, ওয়াজ দিলে অ্যান্সারটা মিলবে না, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে দ্য বয় ইজ রানিং এমলেসলি অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, এখানে অ্যান্সার সাথে মিলবে না, হয় হি ওয়ার এ ম্যাড, এখানে হচ্ছে ইজ হবে, ঠিক আছে ওকে। এইটা অনেকে অ্যান্সার করে ফেলেছো, 45 নম্বর কোশ্চেনে অ্যান্সার করে ফেলো, সি অ্যান্সার করেছো সবাই, ঠিক আছে, অনেকে আবার বি অ্যান্সার করেছো, আলটিমেটলি সিটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। পরবর্তী কোশ্চেনে যাও, দেখো দ্য গোল্ডেন রিং ইজ টু কস্টলি, তাহলে আমরা আগেই পড়ছি, কিচ্ছু দেখা দরকার নেই, টু ডট ডট টু, টু ডট ডট টু, আমি এইটা বলছিলাম যে টুর পরে যে ওয়ার্ডটা আসে সেটার সময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে এই কস্টলিটা কি একটা অ্যাডজেক্টিভ, কস্টলিটা কি একটা অ্যাডজেক্টিভ, শেষ। আমি এটা আগেই পরে আসছি। ভাইয়া জেইউ এর বি ইউনিটের এক্সাম কখন হবে, 21 তারিখে, সি ইউনিটের এক্সাম বি ইউনিটেরটা কবে, অ্যাজ ইফ এর পর পাস্ট সিম্পল হয়, হ্যাঁ পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই পরবর্তী কোশ্চেনটা যদি আমরা যদি লক্ষ্য করি, দেখো ভাইয়া তাহলে এই পরবর্তী কোশ্চেনটা যদি আমাদের লক্ষ্য করি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে এখন দেখো ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওইটা ওয়েবসাইটে দিয়ে দিবে, যখন দিয়ে দিবে তখন আমরা একসাথে ওইটা জেনে যাবো আর ক্লাস নিব। ক্রেডিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সবসময় কি হয় বলো তো, টু, ক্রেডিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কি হয়, ক্রেডিট টু, ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট, টাকাটা আমার অ্যাকাউন্টে কি ট্রান্সফার করো, ট্রান্সফার করা বুঝাইতে কি ক্রেডিট টু, তো ক্রেডিটের সাথে কি হয়, ক্রেডিটের সাথে টু হয়, ওকে ফাইন। তাহলে আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন যদি দেখো, দেখো হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড, ওকে তাহলে ইফ যুক্ত বাক্য, তাহলে দেখো ইফ যুক্ত বাক্য, দেখো ইফ এর পরে যদি এই পাশে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, ওকে হ্যাড প্লাস যদি ভি থ্রি থাকে, হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে এই পাশে কি হবে বলো তো, উড কুড মাইট শুড, ওকে উড কুড, না এখানে জায়গা হবে না রে, একটু ভালো মতো লিখতে হবে, দাঁড়াও বাঁকা করে লিখি, ওকে উড কুড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে কোনটা আছে এরকম, তাহলে ইফ হি, তাহলে হি কি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, সবাই অ্যান্সার করতে পেরেছে আমি জানি, হ্যাঁ আমার বাচ্চা কাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক মেধাবী, ওকে ইনশাল্লাহ আশা করতেছি ভালো কিছু হবে, ঠিক আছে আশা করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ, তোমরা খুব ভালো চেষ্টা করতেছো, এটা দেখে খুব ভালো লাগতেছে, না তোমরা ইনশাল্লাহ আসলেই তোমাদের পড়ার আগ্রহ আছে, নাহলে একটা ক্লাসে প্রায় অলমোস্ট 150 শিক্ষার্থী মানে স্টিল নাও ক্লাস করতেছে, এটা খুবই একটা বড় একটা জিনিস, ঠিক আছে, যেটা সবাই পারে না আসলে। খুব ভালো লাগতেছে তোমরা সবাই ক্লাসে আসো, থ্যাংক ইউ সো মাচ ভাই, আসলে তোমাদের কাছে আমি সত্যি খুব গ্রেটফুল যে তোমরা ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে, ঠিক আছে সবাই ক্লাসে অ্যাক্টিভ, আমি জাস্ট অবাক, টোটালি অ্যামেজিং। ওকে অ্যাজ ইফ যুক্ত বাক্য, তাহলে ভাই যেহেতু আগেই পড়ছি তাহলে পূর্বে প্রেজেন্ট সিম্পল থাকলে পরে পাস্ট সিম্পল, তাহলে কি হবে বলো তো, ওয়ার হবে। মনে রাখবা এইখানে অ্যাজ ইফ যুক্ত বাক্যে ওয়াজটা থেকে ওয়ারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওয়ারটাই হয়, ওয়াজটা হয় না, ঠিক আছে। আশা করি মোটামুটি বুঝতে পারছো, আমাকে জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখানে হাবিব অ্যান্সার করেছো,
তাসনিম অ্যান্সার করেছো, মেশকাত অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, নুরাইয়া ইসলাম জুথি অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, সুপ্রিয় কুমার সরকার অ্যান্সার করেছো, আহ আজিজুন নাহার তায়েব অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আবে অ্যান্সার করেছো, ওকে। সুইটিদার অ্যান্সার করেছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সব ভালো যায় শেষ ভালো তার। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, ভাগ্যিস এইটা অ্যান্সারটা দেওয়া নাই। ওকে ফাইন, তাহলে আমি একটু লিখে দেই। লাস্ট কোশ্চেন, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, না দেখি, সব ভালো যার শেষ ভালো তার লাস্ট কোশ্চেনটা আমাদের কি অ্যান্সার হবে। আমি এটা সহজ কোশ্চেন দিছি, সবাই পারবে আশা করি ইনশাল্লাহ। সবাই অ্যান্সার করো, লাস্ট কোশ্চেনটা আমি সলভ করে দিব না, এটার অ্যান্সার তোমরা সবাই পারো। লাস্ট কোশ্চেন অ্যান্সারটা যেহেতু সবাই তোমরা পারবা, তাহলে আমি আর অ্যান্সার কি দিব বলো তো? এটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করে দাও। লাস্ট কোশ্চেনটা অ্যান্সার সবাই একটু দাও, সবাই সবাই সবাই, প্রত্যেকে অ্যান্সার করবো, ঠিক আছে? বলো লাস্ট অ্যান্সার কি হবে? ওকে সবাই। মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো বি। ওকে, সঞ্জিত কুমার অ্যান্সার করেছো বি। ওকে, ফাহমিদা ইসলাম অ্যান্সার করেছো শুড। এত পরে ফাহমিদা ক্লাস আসলে হবে। মাহফুজ অ্যান্সার করেছো বি। ওকে, ইবা অ্যান্সার করেছো বি। হৃদয় অ্যান্সার করেছো বি। ওকে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আসলে ক্লাসের মধ্যে ছিল যে আমরা তো অত আলটু ফালতু কথা বলি না, আমাদের কোনো ব্যাচের বিজ্ঞাপন নাই। আমরা যে লাইভ ক্লাস নেই, অনেক লাইভ ক্লাস আমি দেখি, প্রায় ক্লাসে ব্যাচের বিজ্ঞাপন দেয়, বন্ধু বান্ধবীর গল্প করে, ক্লাসের মধ্যে অনেক কথাবার্তা বলে, কিছু অ্যাডাল্ট কথাবার্তাও থাকে। আমরা আমাদের ক্লাসের মধ্যে এগুলো ফলো করি না। আমাদের ক্লাসের সবচেয়ে বড় প্রিন্সিপাল হচ্ছে আমরা পড়ানোর জন্য আসি, পরে আমরা চলে যাই। এই জন্য আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 50টা কোশ্চেন সলভ করা ডাজন্ট ম্যাটার। এটা খুব সহজ একটা বিষয়, আমরা খুব ফাস্টই শেষ করি। ওকে, বেশিক্ষণ লাগেনি কিন্তু ক্লাসটা শেষ করতে, ঠিক আছে? ওকে, আর কে ক্যান্সার করেছো? প্রহলি ক্যান্সার করেছো, জুবায়ের বি 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 বি, ভালো। ওকে ফাইন। তাসনিম অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো। ওকে, তাসনিম, প্রহলিকা, ওকে, মেশকাত, হাবিবা, ওকে, আজিজুন নাহার, হাবিবা, আভা, ঠিক আছে ভাই। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আশা করি তোমাদের সাথে আবার আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।